আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকোর একেবারে স্টার্টিং সার্টিফিকেশন, যেটা সিসিএনএ আমরা বলি আর কি, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট এর সিসকো কর্তৃক দুইটা সার্টিফিকেশন বই বা মডিউল বা ভলিউম যেটাই বলি আর কি, আমরা এখানে কভার করার চেষ্টা করব। তো আমাদের এখানে ফার্স্ট ভলিউম যেটা, যে ভলিউম ওয়ান, এখানে উপরে লেখা আছে দেখবেন, অফিসিয়াল সার্টিফিকেশন গাইড ভলিউম ওয়ান। ভলিউম ওয়ান এর এখানে টোটাল নাম্বার অফ চ্যাপ্টার আছে হচ্ছে 29, 29টা চ্যাপ্টার আছে। তো আজকে আমরা কি করব, স্টার্ট করব, স্টার্টিং। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। তাহলে এররটা আসলো কেন? আচ্ছা, যাই হোক। তো আমাদের এখানে কতগুলো সেকশন আছে, যে চ্যাপ্টার, যে 29টা চ্যাপ্টার আছে, 29টা চ্যাপ্টার আবার কতগুলো সেকশনে ভাগ করা আর কি। হ্যাঁ, যে পার্ট ওয়ান, ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং, এটা হচ্ছে পার্ট ওয়ান বলতে পারি বা সেকশন ওয়ান বলতে পারি। পার্ট ওয়ান যেহেতু এখানে বলছে, আমরা পার্ট ওয়ান হিসেবেই ধরি এখানে। পার্ট ওয়ান, পার্ট ওয়ানের ভিতরে আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 3টা। এই 3টা চ্যাপ্টারই আমরা আলোচনা করব নেটওয়ার্কিং এর একেবারে, কিভাবে নেটওয়ার্কিংটা স্টার্ট হইলো, কখন থেকে শুরু হইলো, নেটওয়ার্কিং এর বেসিক ফান্ডামেন্টালটা কি, হ্যাঁ, নেটওয়ার্কিংটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব আর কি এই 3টা চ্যাপ্টারে। তো এই 3টা চ্যাপ্টারে আজকে আমরা যাচ্ছি ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে এখানে সিসকো বোঝানোর চেষ্টা করছে, বা এই সার্টিফিকেশনের যে আউটলাইন, এই আউটলাইন অনুযায়ী যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু টিসিপি আইপি নেটওয়ার্কিং। এখানে টিসিপি মানে কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, অথবা আইপি। আইপি মানে কি? আইপি, ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল, ওকে। আমরা যে কমিউনিকেশন করি ইন্টারনেটের থ্রুতে, যে লাইক আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে একটা ইমেল সেন্ড করতেছি। তো এইখানে ইমেল সেন্ড করার জন্য আমার কি প্রয়োজন হচ্ছে, আমার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন হচ্ছে, এবং আমার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে আর কি। হ্যাঁ, মানে সোর্সের অ্যাড্রেসও থাকতে হবে, ডেস্টিনেশনের অ্যাড্রেসও থাকতে হবে। যদি থাকে, এবং এই নেটওয়ার্কে যদি আমি কানেক্ট থাকি, দ্যাট মিনস ইন্টারনেটে যদি কানেক্ট থাকি, তাহলে আমি কি করতে পারবো, এই মেল আদান প্রদান করতে পারবো। তো এই যে মেল আদান প্রদান করতেছি, আমি আসলে যদি আক্ষরিক ভাবে দেখি, যে একটা ইমেল অ্যাড্রেস আর একটা ইমেল অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করতেছে, ব্যাপারটা এইরকম। কিন্তু ব্যাকএন্ডে যেটা হচ্ছে, ব্যাকএন্ডে ওই যে ইমেল আইডিটা, ইমেল আইডিটা হচ্ছে লাইক এরকম দেখবেন, যে xyz@gmail.com, পরবর্তী অংশটুকু কি? ডোমেন নাম। পরবর্তী মানে অ্যাট দ্য রেটের পরের অংশটুকু কি? ডোমেন নেম। আর প্রথমের অংশটুকু হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, তো এই ডোমেন নেম, তো তার মানে হচ্ছে কোন একটা নাম, এই ইন্টারনেট প্রোটোকলে কোন একটা নামকে, কোন একটা নাম দিয়ে আমি যদি কোন একটা নামকে কল করি, তাহলে ব্যাকএন্ডে যেটা হয়, যে এই নামের বিপরীতে আমাদের একটা আইপি অ্যাড্রেস রিজলভ হয় আর কি। হ্যাঁ, আইপি অ্যাড্রেস রিজলভ হয়। যেমন আমি, মনে করেন যে এই হচ্ছে, আমি কমান্ড প্রম্পটে গেলাম, খেয়াল করেন, এই কমান্ড প্রম্পটে আমি এখানে লিখলাম যে পিং www.google.com, অথবা আমি লিখলাম
gmail.com। হ্যাঁ, যেহেতু মেলের কথা বলছি আমি, gmail.com। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে নাম, খেয়াল করেন, এখানে আমি নাম দিলাম, কিন্তু যখন সে এই প্যাকেটটা, পিং হচ্ছে একটা টুলস, এই টুলসটা চেক করে যে ডেস্টিনেশনে আমি প্যাকেটটা পাঠাচ্ছি, ওই ডেস্টিনেশনটা লাইভ আছে না ডেড আছে। ঠিক আছে, এটা চেক করার জন্য এই পিং, এই টুলসটা ব্যবহার করা হয়। তো এখানে প্রথমে বলছে পিংইং www.gmail.com। এখানে পিং মিনস হচ্ছে আপনি যখন কাউকে কল করেন না, যেমন মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে বলছেন, এই মিস্টার এক্স, অথবা বলছে এক্স প্লিজ কাম হিয়ার। হ্যাঁ, কাকে কল করতেছেন, মানে বলতেছেন, ডাকতেছেন। হ্যাঁ, তো এই ইন্টারনেট প্রোটোকলে কাউকে আমি যদি কল করতে চাই বা দেখতে চাই সে লাইভ আছে কিনা, তাহলে আমি কি বলতেছি, তাকে পিং করে দেখতে হবে যে সে লাইভ আছে কিনা। আবার অনেক সময় আমরা বলি আমি তোমাকে পরে পিং করব, অথবা আমরা বলি অনেক সময় যে তুমি আমাকে পরে পিং করে, রাত্রে পিং করে, পিং করো, আমি অ্যাভেলেবল থাকবো। তাহলে কি হচ্ছে, পিং দ্যাট মিনস হচ্ছে আমি কাউকে কল করতে চাচ্ছি, সে তখন রেসপন্স করবে। তো এই পিং মিনস হচ্ছে কাউকে আমি কল করতেছি, যে তার রেসপন্স নিতে চাচ্ছি। হ্যাঁ, সে অ্যাভেলেবল আছে কিনা। www.gmail.com যে নামটা আমি এখানে লিখছি, তার এগেনস্টে কি আসতেছে, একটা আইপি অ্যাড্রেস আসতেছে। এটা যে আইপি অ্যাড্রেস, এটা বুঝবো কেমনে? এটা যে আইপি অ্যাড্রেস, এটা বুঝবো কেমনে? তাহলে আইপি অ্যাড্রেসেরও কি আছে, একটা ফরম্যাট আছে। আমি ইচ্ছা মতো করে লিখলেই ওইটা আইপি অ্যাড্রেস হবে, ব্যাপারটা এরকম না, তাই না? তাহলে এইটাকে আমরা আপাতত মনে রাখি যে এইরকম স্ট্রাকচার, ডট দিয়ে যদি সেপারেট, চারটা ফিল্ড আর কি, খেয়াল করেন, চারটা ফিল্ড, একটা ফিল্ড, দুইটা ফিল্ড, তিনটা ফিল্ড, চারটা ফিল্ড, চারটা ফিল্ড, এবং ডট দিয়ে যদি সেপারেট থাকে, ডট দিয়ে যদি সেপারেট থাকে, এবং এই প্রতিটা ফিল্ডের ভ্যালু যদি 0 to 255 এর ভিতরে হয়, তাহলে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে কি, একটা আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেসের মোটামুটি, আইপি অ্যাড্রেস বলতে IPv4, মানে আইপিরও দুইটা ভার্সন আছে, IPv4 অ্যান্ড IPv6। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে IPv4 অ্যাড্রেসের একটা এক্সাম্পল। তাহলে এই নামের এগেইনস্টে আসলে বেসিক্যালি কমিউনিকেট করতেছে কে, দেখেন, এই আইপিটা কমিউনিকেট করতেছে। প্রথমে পিঙ্গিং এত, এটাকে এই আইপি দিয়ে সে রিজলভ করলো, রিজলভ করে তারপরের রিপ্লাই গুলো দেখেন কে দিছে, আইপি রিপ্লাই গুলো দিছে, যে হ্যাঁ আমি আছি, এবং আমার সাথে, মানে আমার যে পিসিটা, এই পিসিটা এই ডেস্টিনেশনে কমিউনিকেশন করার জন্য কতটুকু সময় নিচ্ছে, 51 মিলি সেকেন্ড। 51 মিলি সেকেন্ড সময় নিচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে ল্যাটেন্সি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে আমরা একটা কমিউনিকেশন এখানে বিল্ড করলাম, এই কমিউনিকেশনের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের এখানে লাগতেছে। সেটা হচ্ছে যে ডেস্টিনেশনে আমি রিচ করতেছি, সেই ডেস্টিনেশনের ভ্যালিড আইপি অ্যাড্রেস, এবং আমার সোর্স আইপি অ্যাড্রেস তো থাকতেই হবে, এবং আমাকে কি নেটওয়ার্কে কানেক্ট থাকতে হবে, আদারওয়াইজ তো ডেস্টিনেশনে প্যাকেট যাবে না আর কি, তাই না? আচ্ছা, তাহলে এইখানে বলছে যে আমরা যে কমিউনিকেশন করতেছি, আমরা আইপি নিয়ে কথা বলতেছিলাম, যে ইন্টারনেট প্রোটোকল, এই ইন্টারনেট প্রোটোকল এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, বা ইন্টারনেট যে ক্লাউড, বা ইন্টারনেট যে ইনফ্রাস্ট্রাকচারটা গ্লোবালি, তো এটা একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যে প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, সেটা হচ্ছে আইপি। ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, সেটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 হতে পারে, অথবা 5 6 হতে পারে। ইন্টারনেট প্রোটোকল ভার্সন IPv4 অথবা IPv6। তাহলে এই যে
টোটাল এন্টায়ার কমিউনিকেশন আমার পিসি থেকে এই যে gmail.com, এই যে টোটাল পাথ, এখানে অনেক ধরনের ডিভাইস থাকে, অনেক ধরনের ডিভাইস থাকে। যেমন আমার এই ল্যাপটপটা কানেক্ট হচ্ছে কি দেখেন, ওয়াইফাই, ওয়াইফাই এর সাথে কানেক্টেড, তাই না? তাহলে ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হচ্ছে। তাহলে ওয়্যারলেস এর মাধ্যমে যে ডিভাইসটা এই ল্যাপটপটাকে কানেক্ট করতেছে, সেটাকে আমরা বলতেছি কি ওয়াইফাই রাউটার, অথবা কি বলতেছি এপি, অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, আমরা ওয়াইফাই রাউটার, অ্যাক্সেস পয়েন্ট এগুলো নিয়ে আমাদের পড়াশোনা আছে। পরবর্তী চ্যাপ্টার গুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। এখন এই ফিজিক্যাল কানেকশন কি হয়েছে, ওয়্যারলেস এর মাধ্যমে আমরা এপি তে কানেক্ট হচ্ছি নিয়ারেস্ট কোনো একটা পয়েন্টে, হয়তোবা দেখা যাচ্ছে যে 40 মিটার 100 মিটারের ভিতরে কোনো এপি আছে, ওখান থেকে আমি কানেক্ট হচ্ছি। কানেক্ট হওয়ার পরে এপি আবার কি ফিজিক্যালি একটা কোন একটা সুইচের সাথে কানেক্ট হচ্ছে। তাহলে এপি হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস, আমার ল্যাপটপটা হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস। এপিটা হচ্ছে একটা সুইচের সাথে কানেক্ট হচ্ছে, সুইচ হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস। তারপরে আমার এই যে পিসিটা, এই পিসিটার একটা গেটওয়ে আছে। হুম, এই পিসিটার গেটওয়ে আছে হচ্ছে, যেমন আমি এই কমান্ডটা দিয়ে ট্রেসার, ট্রেসারটা দেখার ট্রেসারটা হচ্ছে কিসের জন্য হেল্প করে, পাথ, কোন পাথ দিয়ে আমার এই প্যাকেটটা যাবে। হ্যাঁ, তো আমার এইখানে দেখেন প্রথমে যে আইপিটা, এই আইপিটা হচ্ছে আমার, প্রথমে যে আইপিটা, সেই আইপিটা হচ্ছে আমার কি গেটওয়ে আইপি। এই যে এই আইপিটা, এই আইপিটা হচ্ছে আমার কি গেটওয়ে আইপি। তাহলে এই গেটওয়ে আইপিটা যেহেতু আইপি, আইপি হচ্ছে নর্মালি লেয়ার 3 ডিভাইসে কনফিগার করতে হয়। লেয়ার 3 ডিভাইস মিনস হতে পারে লেয়ার 3 সুইচ, রাউটার, ফায়ারওয়াল। হ্যাঁ, মনে করতেছি রাউটার, তাহলে আমি কি বললাম, সুইচ, তারপরে হচ্ছে রাউটার। এই রাউটার থেকে তারপরে কি এই রাউটারে গেলাম, তারপরে আর একটা রাউটার কানেক্ট, তার সাথে আর একটা রাউটার, তার সাথে আর একটা রাউটার, তার সাথে আর একটা রাউটার। এইভাবে কি মাল্টিপুল রাউটার, একটা না কিন্তু, মাল্টিপুল রাউটার একে অপরের সাথে কানেক্টেড। এগুলো হচ্ছে আমাদের রাউটার টু রাউটার, পয়েন্ট টু পয়েন্ট যে কানেক্টিভিটি, ওই কানেক্টিভিটির আইপি অ্যাড্রেস। পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির কি বললাম, আইপি অ্যাড্রেস। এখানে আমরা দেখতেছি কত, 15টা, 15টা। তার মানে এখানে 15টা রাউটার একে অপরের সাথে কানেক্টেড, যার মাধ্যমে আমি এই পিসি থেকে এই ডেস্টিনেশনে কি করতে পারছি, যেতে পারছি। তাহলে এই যে 15টা রাউটার, এই 15টা রাউটার কোনো না কোনো ভাবে ফিজিক্যালি কানেক্টেড। সেটা ফাইবার কেবল দিয়ে হোক, লোকাল যদি কানেক্টিভিটি চিন্তা করি, যেমন আমার ল্যাপটপ, ল্যাপটপ থেকে ওয়াইফাই কানেক্ট হয়েছে, দ্যাট মিনস ওয়্যারলেস, অথবা ফিজিক্যালি কানেক্ট হতে পারে, যেটাকে আমরা ল্যান বলি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে আমার যে ওয়াইফাই রাউটার, ওয়াইফাই রাউটার থেকে কি সার্ভিস প্রোভাইডারের রাউটারে কানেক্ট হয়েছে বা সার্ভিস প্রোভাইডারের ডিভাইসে কানেক্ট হয়েছে। তারপরে সার্ভিস প্রোভাইডার থেকে তারপরে হচ্ছে মনে করেন সার্ভিস প্রোভাইডারের যে আপ স্ট্রিম আছে, ওই আপ স্ট্রিমে কানেক্ট হয়েছে, দেন ইন্টারন্যাশনালি সেটা কানেক্ট করছে। বাংলাদেশে ইন্টারন্যাশনালি কানেক্ট করে হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে আইআইজি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। এরা হচ্ছে বাইরের আউটওয়ার্ল্ড কানেক্টিভিটি গুলো স্টাবলিশ করে। তো এইভাবে তারা ফাইনালি কি গুগলের ডেটা সেন্টারের সাথে কানেক্ট। এটা যেহেতু আমি gmail.com লিখতেছি, এটা কোথায় থাকবে, গুগলের ডেটা সেন্টারে থাকবে, স্বাভাবিক। তো ফাইনালি কি হচ্ছে, আমরা গুগলের ডেটা সেন্টারের সাথে একটা কানেক্টিভিটি স্টাবলিশ করতেছি, এবং এরা সবাই ফিজিক্যালি একে অপরের সাথে কানেক্ট। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে প্রথমে বলতেছে যে কম্পেয়ার ফিজিক্যাল ইন্টারফেস অ্যান্ড ক্যাবলিং টাইপস। ফিজিক্যাল ইন্টারফেস, তাহলে রাউটারের সাথে যে কেবলটা কানেক্ট হয়, সেটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল ইন্টারফেস। আমরা যদি এখানে ল্যাবে যাই, এই যে রাউটারটা, এই রাউটারটার সাথে একটা ইন্টারফেস কানেক্ট করতেছি আমি কি, G0/0। তার মানে কি এই ইন্টারফেসের টাইপটা কি, গিগাবিট ইথারনেট, ইথারনেটের টাইপ কি গিগাবিট। আবার মনে করেন যে কোনো একটা রাউটার, রাউটার থেকে বা সুইচ থেকে আপনি 10G কানেক্টিভিটি করছেন, তাহলে সেটার কানেক্টিভিটি টাইপ 10G।
যদি রাউটার বা সুইচের ইন্টারফেস স্পিড বা ক্যাপাসিটি যদি 40G হয়, 25G হয়, অথবা 100G হয়, তাহলে তার টাইপ গুলো এরকম হবে 100G টাইপ এটা। ঠিক আছে। তো এখানে ফিজিক্যাল ইন্টারফেস যেটা আমাদের রাউটার বা সুইচের ক্ষেত্রে, এই ফিজিক্যাল ইন্টারফেস গুলো বিভিন্ন ধরনের হতে পারে আর কি। ইথারনেট মূলত হচ্ছে, ফিজিক্যাল ইন্টারফেস গুলো হচ্ছে ইথারনেট টাইপ। এবং এই টাইপ গুলোর হচ্ছে আবার স্পিডের রেসপেক্টে ভেরিয়েশন আছে। যেমন আম, মনে করেন 10 Mbps, মানে সেকেন্ডে 10 MB ডাটা যেতে পারবে আসতে পারবে। 100 Mbps, পার সেকেন্ডে 100 MB ডাটা যেতে পারবে আসতে পারবে। যদি ফুল ডুপ্লেক্স হয়, আমার ডিভাইস এবং আমার কেবল যদি ফুল ডুপ্লেক্স হয়। ডুপ্লেক্সের ব্যাপারটা হচ্ছে যাওয়া এবং আসা এট এ টাইম হবে আর কি। ঠিক আছে। যেমন হচ্ছে 2 লেনের রাস্তা, মানে এক লেন দিয়ে গাড়ি যাচ্ছে আর এক লেন দিয়ে আসতেছে, এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ, যাওয়া এবং আসা এট এ টাইম হবে। কেবল টাইপ গুলো হচ্ছে আমাদের এখানে, কেবল গুলো যদি ফিজিক্যালি চিন্তা করি, আমাদের কেবল গুলো ওই যে ইউটিপি কেবল আমরা নাম শুনছি, ক্যাট 5, ক্যাট 6, অথবা ক্যাট 6 এর আপডেট ভার্সন চলে আসছে, ক্যাট 7ও চলে আসছে বাজারে। হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমাদের কেবল টাইপ। ইথারনেট কেবলকে আমরা বলি হচ্ছে ইউটিপি কেবল। এই ইউটিপি কেবলের আবার দুই ধরনের হয়তো হতে পারে। একটা হচ্ছে আমাদের কি স্ট্রেট, আর একটা হচ্ছে ক্রস ওভার। অবশ্যই এখন স্ট্রেট ক্রস ওভারের কনসেপ্টটা উঠে গেছে। এখন যে স্ট্রেট দিয়েই সেম ডিভাইস কানেক্ট করা যায়, ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করা যায়, কমিউনিকেট করে, সমস্যা হয় না। আর একটা কেবল হচ্ছে কি ফাইবার কেবল। ফাইবার কেবলের ক্ষেত্রেও কিছু ভ্যারিয়েশন আছে। যেমন ফাইবারের কেবলের ক্ষেত্রে মনে করেন আছে সিঙ্গেল মোড। সিঙ্গেল মোড মানে কি জানেন? একটা কেবল দিয়েই ট্রাফিক যাবে এবং আসবে, সিগন্যাল যাবে এবং আসবে, দুইটাই হবে একটা কেবলের ভিতর দিয়ে। এটাকে বলে সিঙ্গেল মোড। আর একটা আছে হচ্ছে মাল্টি মোড। মাল্টি মোড মানে হচ্ছে একটা কেবল দিয়ে সিগন্যাল যাবে আর একটা কেবল দিয়ে আসবে, যাওয়া আসা দুইটা সেপারেট কেবল দিয়ে হবে, তখন ওইটাকে বলে হচ্ছে মাল্টি মোড। ঠিক আছে। আবার এখানে ফাইবার কেবলের ক্ষেত্রে শর্ট ডিস্টেন্স হতে পারে, কেবলগুলো শর্ট ডিস্টেন্স হতে পারে। আবার এটা হতে পারে লং ডিস্টেন্স। কেন আমি শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্সের কথা বললাম? শর্ট ডিস্টেন্স যদি হয়, তখন আমরা হচ্ছে ফাইবার কেবলগুলোকে আমরা এসএফপি মডিউল, হ্যাঁ, স্মল ফর্ম ফ্যাক্টর মডিউল, এসএফপি হচ্ছে একটা মডিউল অথবা ডিভাইস। হ্যাঁ, এই মডিউল দিয়ে আমরা হচ্ছে রাউটার এবং সুইচের এসএফপি পোর্টে কানেক্ট করে দুইটা ডিভাইসের ইন্টার কানেক্টিভিটি করে থাকি। তো যেটা শর্ট ডিস্টেন্স বলতে আমরা বোঝাই হচ্ছে অ্যারাউন্ড 300 মিটার। হ্যাঁ, অথবা লেস দেন 300 মিটার, এটাকে আমরা শর্ট ডিস্টেন্স হিসেবে কনসিডার করি আর কি। মনে করেন একটা ডেটা সেন্টারে মাল্টিপল র্যাক আছে, একটা র্যাক থেকে আরেকটা র্যাক, অথবা একটা র্যাকেরই মাল্টিপল ডিভাইসে ইন্টারকানেক্ট যখন আমি করব, তখন হচ্ছে শর্ট ডিস্টেন্স এসএফপি মডিউল দিয়ে কানেক্ট করব। আর যখন লং ডিস্টেন্স হবে, মনে করেন যে আপনার অফিস হচ্ছে মহাখালীতে, আর আরেকটা অফিস হচ্ছে মনে করেন হচ্ছে মতিঝিলে, তখন মহাখালী থেকে মতিঝিলে যখন আপনি দুইটা ডিভাইস ইন্টারকানেক্ট করবেন, তখন এই এসএপি টাইপটা হবে হচ্ছে কি লং রেঞ্জে, LR বলি আমরা। আর শর্ট রেঞ্জটাকে বলি হচ্ছে HR, শর্ট রেঞ্জ। তো এইখানে আমাদের কেবল টাইপস এর সাথে আমাদের এসএপি মডিউলের কিছু ব্যাপার আছে, সেইগুলো আমরা বললাম। সিঙ্গেল মোড ফাইবার, এটা আমি বললাম যে সিঙ্গেল মোড ফাইবার কি করে। মাল্টি মোড ফাইবার, কপার নিয়ে কথা বললাম। এবার কথা বলছি হচ্ছে কানেকশন, ইথারনেট, শেয়ার মিডিয়া এবং হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। যখন আমি কানেক্ট করব, হ্যাঁ, আমি ডিভাইসে যখন কানেক্ট করব, একটাকে বলা হচ্ছে শেয়ার মিডিয়া, আর একটাকে বলা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট তো আমি বুঝতেছি যে ডিরেক্ট আপনার ডিভাইসে নিয়ে যে কানেক্ট করছে রাউটার থেকে, মনে করেন ডিরেক্ট আপনার ডিভাইসে বা একটা রাউটার থেকে আর একটা রাউটারে ডিরেক্ট নিয়ে যে কানেক্ট করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। আর ইথারনেট শেয়ার মিডিয়াটা হচ্ছে আমাদের এখানে হাব,
তারপরে হচ্ছে সুইচ, ব্রিজ, বা লেয়ার 3 সুইচ যেগুলো আছে আর কি। তো সুইচিং মোডে যে ডিভাইস গুলো কাজ করে অথবা লেয়ার 2 মোডে যে ডিভাইস গুলো কাজ করে, এটা শেয়ার মিডিয়ার কনসেপ্টে ব্যবহৃত হয় আর কি। আচ্ছা, তো এইখানে আমাদের যে তিনটা মেজর টপিকস, এই তিনটা মেজর টপিকস নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে একটা জিনিস চিন্তা করেন, যে এই যে ইন্টারনেটটা আমরা ব্যবহার করতেছি, হ্যাঁ, বা নেটওয়ার্কটা আমরা ব্যবহার করতেছি, এই ইন্টারনেট বা নেটওয়ার্কে কতগুলো ডিভাইস পার্টিসিপেট করতেছে আপনারা কি বলতে পারবেন? একটু ট্রাই করেন তো, কতগুলো ডিভাইস পার্টিসিপেট করতেছে। আমি অলরেডি বলছি, জাস্ট আপনাদের থেকে শুনতে চাচ্ছি কি কি ডিভাইস পার্টিসিপেট করতেছে এই ইন্টারনেট কানেক্টিভিটিতে। যেমন আপনার কাছে কি কি আছে যেটা আপনি ইন্টারনেটে কানেক্ট করতেছেন? স্যার প্রথম দ্বিতীয় সুইচ, তারপরে সুইচের সাথে কানেক্টিভিটি করার জন্য আমার ইথারনেট কেবল অথবা এসএপি মডিউল। হ্যাঁ, তারপরে আমরা এছাড়া আবার এমসি ইউজ করি, মিডিয়া কনভার্টার। আমরা হুম, ফোন ইউজ করি। ফোন ইউজ পাশাপাশি করি, ওয়াইফাই, ল্যাপটপ, ডেস্কটপ। ডেস্কটপ। হ্যাঁ, ইউজ করি না? এখন তো হুম, স্মার্ট হোম হয়ে গেছে। এখন স্যার আমরা ফ্যান, টিভি, লাইট সবকিছু হ্যাঁ, একটা। টিভিও কিন্তু এখন আইপি দিয়ে কমিউনিকেট করে। জি। হ্যাঁ, ইন্টারনেটে কানেক্ট করেন না টিভি, ওয়াইফাই কানেক্ট করেন না, অথবা জি, ইথারনেট কেবল দিয়ে দেখবেন, ইথারনেট কেবলও কিন্তু টিভিতে এখন আছে। টিভিতে আছে, জি স্যার। হ্যাঁ, টিভিতে কিন্তু আছে। তাহলে ওই ডিভাইসটাও কিন্তু ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতেছে, জি স্যার। তাই না? তাহলে এই যে ডিভাইস গুলো তৈরি করা হয়েছে, ডিভাইস গুলো কোনো একটা রুলস ফলো করে না। সব ডিভাইসই নির্দিষ্ট একটা রুলস বলে দেওয়া আছে ওদের ভিতরে, যে ভাই জি। হ্যাঁ, তোমার হচ্ছে এই হচ্ছে তোমার রুলস, এই রুলস এর বাইরে তুমি যাইতে পারবে না। সবগুলা স্যার একটা রুলস ফলো করে, সেটা হচ্ছে হ্যাঁ, আইএসও। হ্যাঁ, একটা রুলস ফলো করে। যেমন আপনি মনে করেন যে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলেন আর কি। হ্যাঁ, এখন এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে এখন আপনার মনে করেন যে অ্যাডমিশন কমপ্লিট হইলো, এখন আপনি এক্সামে পার্টিসিপেট করবেন কিভাবে, ক্লাসে পার্টিসিপেট করবেন কিভাবে, তারপরে হচ্ছে কোন দিন ছুটি থাকবে, হ্যাঁ, কোন ক্লাস কখন হবে, এগুলো একটা ইয়া থাকে না, মানে একটা নিয়ম কানুনের ভিতরে থাকে না, এবং ওইভাবে আপনি কিন্তু কমপ্লিট করেন, ওর বাইরে যান না আর কি, তাই না? তো মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হচ্ছে, যারা একটু দুষ্ট, ক্লাস করতে চায় না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অবশ্য আলাদা। হ্যাঁ, রবীন্দ্র চক্রবর্তী কিছু বলতে স্যার হচ্ছে যাচ্ছেন? যে হ্যাঁ স্যার হচ্ছে যে আমি সিঙ্গেল মোড এবং ফাইবারের মোড এইটা বুঝলাম আর কি। 1.3 এটা একটু আমাকে কি আবার মানে রিপিট করে একটু বুঝাবেন কি? বুঝিনি আসলে। সিঙ্গেল মোড, ফাইবার না, কোনটা বোঝাবো বলেন? আহ, ইথার শেয়ার মিডিয়া এবং কি পয়েন্ট টু পয়েন্ট এটা আর কি। ও আচ্ছা, ইথারনেট শেয়ার মিডিয়া। ইথারনেট শেয়ার মিডিয়াটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্টের ব্যাপারটা হচ্ছে কি, মনে করেন এই হচ্ছে একটা রাউটার, আর একটা রাউটার হচ্ছে আপনি এখানে কানেক্ট করছেন, এর মাঝখানে কিছু আছে? দুইটা কি সরাসরি না? হ্যাঁ। আর আর কিছু নাই কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট। মনে করেন আচ্ছা। এটা হচ্ছে আপনার আইএসপি রাউটার, আপনার রাউটারে নিয়ে যেয়ে কানেক্ট করে দিচ্ছে সরাসরি, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এইখানে যতটুকু ব্যান্ডউইথ ইন্টারফেসে অ্যালোকেট করবে, ওই ব্যান্ডউইথে আপনি কিন্তু পেয়ে যাবেন। ক্লিয়ার? জি স্যার। এখন জি স্যার। আর একটা সিনারিও কি করলো ওরা, যে রাউটার মাল্টিপল কাস্টমার কানেক্ট করতে হবে, ওরা কি করলো, একটা সুইচ নিল, হ্যাঁ, অথবা ওয়েলটি নিল, হ্যাঁ, নিয়ে কি করলো, এখানে একটা কাস্টমারকে কানেক্ট করলো একটা পোর্ট দিয়ে, সুইচের পোর্ট দিয়ে, হ্যাঁ, এখানে আর একটা কাস্টমার কানেক্ট করলো, এখানে আর একটা কাস্টমার কানেক্ট করলো, হ্যাঁ, এখানে আর একটা কাস্টমার কানেক্ট করলো। ব্যান্ডউইথ এখানে এই পোর্টে ঠিক এখানে যা ছিল, এখানে মনে করেন 100 MB অ্যাসাইন করে দিচ্ছে, এখানে 100 MB অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে কি হলো, সবাই শেয়ার করলো না এই ইথারনেটটা? জি জি জি। বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। এইটা, এটাকেই ওরা বলছে যে কানেকশন কি, কানেক্ট, এটা কি শেয়ার মিডিয়া, মানে শেয়ার্ড কানেকশন, না হচ্ছে ডেডিকেটেড কানেকশন। আমরা এটা পয়েন্ট টু পয়েন্টটাকে আবার ডেডিকেটেড কানেকশন অনেকে বলে থাকে হোমের রেসপেক্টে। হ্যাঁ, মানে কথাগুলো কাছাকাছি। ওকে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে যেটা বলছিলাম যে এই যে নেটওয়ার্কে যে ডিভাইস গুলো কানেক্ট করা হয়, এই প্রতিটা ডিভাইসই ব্যাকএন্ডে কি আছে, সফটওয়্যার আছে, তাই না? মানে প্রতিটা ডিভাইসই তো এক একটা হার্ডওয়্যার, রাইট? খেয়াল করেন, শুনছেন? জি স্যার, জি স্যার। শুনতে পাচ্ছি। একটু মনোযোগ দিয়ে থাকবি, হ্যাঁ। ওকে, তাহলে প্রতিটা ডিভাইসই দেখেন একটা হার্ডওয়্যার আর কি। কেউ কি কথা বলতে পারে? সবই তো মানে মানে কথা বলার তো ওই হার্ডওয়্যারে তো আসলে কথা বলার কোনো মানে কোনো এআই এনাবল না আর কি। আবার মনে করেন যে তাহলে ওইটাকে আমরা লাইভ করতেছি কি করে? ব্যাকএন্ডে সফটওয়্যার দিচ্ছি, যেমন মোবাইল ফোনের ব্যাকএন্ডে কি অ্যান্ড্রয়েড ওএস আছে। তারপরে হচ্ছে মনে করেন ল্যাপটপ ডেস্কটপের ক্ষেত্রে হচ্ছে হয় লিনাক্সের, অথবা ম্যাক, অথবা হচ্ছে উইন্ডোজ, হ্যাঁ, একটা অপারেটিং সিস্টেম আছে। এটা হচ্ছে কি একটা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারে আমরা কি করতেছি, এই ডিভাইস গুলো কিভাবে পরিচালিত হবে, হ্যাঁ, এই ডিভাইস গুলো কিভাবে পরিচালিত হবে সফটওয়্যারে আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, কিভাবে পরিচালিত হবে সেটা আমরা বলে দিচ্ছি প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে। হুম, এক এক ডিভাইসের ফাংশনালিটি আবার এক এক রকম। সুইচের ফাংশনালিটি একরকম, রাউটারের ফাংশনালিটি একরকম, আবার আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের ফাংশনালিটি সিমিলার, বাট রাউটার সুইচের ফাংশনালিটি আবার ডিফারেন্ট, ফায়ারওয়ালের ফাংশনালিটি আবার ডিফারেন্ট। এক একটা এক এক রকম আর কি। সবই কি ওই সফটওয়্যারের ভিতরে ওই রুলস গুলো বলে দেওয়া আছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, নেটওয়ার্কে যে ডিভাইস গুলো পার্টিসিপেট করে তারা একটা নির্দিষ্ট কাঠামোর বা নির্দিষ্ট কিছু রুলস ফলো করে তারা একে অপরের সাথে কমিউনিকেট করে, তাই তো নাকি? নির্দিষ্ট একটা রুলস ফলো করে তারা একে অপরের সাথে কি করে, কমিউনিকেট করে। এই কমিউনিকেট করার সময় তারা একটা প্রোটোকল ব্যবহার করে, সেই প্রোটোকলের নাম হচ্ছে কি, আইপি, ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। এখন একটা হোম কানেকশন যদি আপনি চিন্তা করেন, খেয়াল করেন যে এটা হচ্ছে মনে করেন সার্ভিস প্রোভাইডার কি করলো, উম, এখন অবশ্য কানেক্টিভিটি গুলো একটু চেঞ্জ আসছে, আমি একটু চেঞ্জ গুলো লিখে দিচ্ছি। তো এখন বাংলাদেশের রেসপেক্টে বা বাইরে একই আর কি, বাংলাদেশের রেসপেক্টে এটা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করতেছে, তার এখানে মনে করেন একটা রাউটার আছে। রাউটার থেকে সে কি করতেছে, একটা ফাইবার দিয়ে বা লোকাল ইথারনেট দিয়ে, নর্মালি ফাইবারই চিন্তা করি, ফাইবার দিয়ে সে একটা সুইচিং ডিভাইসে কানেক্ট করতেছে। এটা আমার একটা লেয়ার টু সুইচও হতে পারে। নর্মালি এটা এখন যেটা দিয়ে কানেক্ট করতেছে সেটার নাম হচ্ছে ওএলটি। এটা একটা ডিভাইস আর কি, হ্যাঁ। এটা একটা ডিভাইস, লেয়ার টু একটা ডিভাইস। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব যখন লেয়ার টু সুইচিং নিয়ে কাজ করব। লেয়ার টু একটা ডিভাইস, যে ডিভাইসটা এই ওএলটির সাথে, এইটা মনে করতেছি হচ্ছে কি ওএনইউ। ওএনইউ এটা হচ্ছে কাস্টমার ইন্ডে থাকতেছে। তো এই ওএলটি থেকে একটা ফাইবার এই ওএনইউ তে ইস্টাবলিশ করা হচ্ছে একটা ফাইবার। এই ওএলটির একটা পোর্ট থেকে এই কাস্টমারের ওএনইউ পর্যন্ত একটা ফাইবার দিয়ে কানেক্টিভিটি ইস্টাবলিশ করা হচ্ছে। আচ্ছা, এখন এই ওএনইউর একটা ইথারনেট পোর্ট দিয়ে আমি এই পিসির ইথারনেট পোর্টে কানেক্ট করে দিচ্ছি। আবার কি হতে পারে যে এই ওএনইউ থেকে আমি কি করতেছি, একটা ওয়াইফাই রাউটারে কানেক্ট করে দিচ্ছি। ওয়াইফাই রাউটার থেকে ওয়্যারলেস এর মাধ্যমে আমার এই স্মার্টফোন বা নোটবুক, হ্যাঁ, ল্যাপটপ, এগুলো ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হচ্ছে। এখন সিনারিওটা হচ্ছে এইরকম আর কি। আর এইটা হচ্ছে কি ফাইবার, এটা হচ্ছে ফাইবার কেবল, এইভাবে কানেক্ট হচ্ছে। এখন এই যে কানেক্টিভিটি, এখন কানেক্ট হওয়ার পরে আমি এই পিসি থেকে যদি এই সার্ভিস প্রোভাইডারের কোনো সার্ভিস যদি এখানে হোস্টেড থাকে, তাহলে কি করতে পারছি, এই পিসি থেকে আমি এই কানেক্টিভিটির থ্রোতে রিচ করতে পারছি। কানেক্টিভিটির থ্রোতে রিচ করতে পারছি। তো এই কানেক্টিভিটির থ্রোতে রিচ করতে পারার পূর্ব শর্ত হচ্ছে যে আমাকে এখানে অ্যাড্রেস থাকতে হবে। এই অ্যাড্রেসটা ডাইনামিক্যালি এই সার্ভিস প্রোভাইডার রাউটার থেকে আমি পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পরবর্তী সেকশনে আলোচনা করবো আর কি। এখন
নেটওয়ার্কিং এর পার্সপেক্টিভ মানে বেসিক কানেক্টিভিটি আচ্ছা, যেটা আর কি। হ্যাঁ। ওএলটিটা ব্যবহার হচ্ছে কি শুধু এসএফপি পোর্টের সুবিধাটা পাওয়া যাচ্ছে এজন্য? না, ওএলটিটা এসএপি সুবিধা পাওয়ার অর্থে ব্যবহার হচ্ছে না। এটা তাহলে আপনাকে একটু আবার ব্যাকগ্রাউন্ড বলতে হবে আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আগে যেটা হইতো, আগে তো মনে করেন ফাইবার কেবল ছিল না আর কি। হ্যাঁ, আগে যত যেটা হইতো যে একেবারে যখন ইথারনেট দিয়ে কানেক্টিভিটি হইতো তখন কি করতো লোকজন, এখানে রাউটার, রাউটার থেকে এই রাউটার থেকে নিয়ে আসতো একটা সুইচে। হ্যাঁ, সুইচে কেন নিত? কারণ মাল্টিপল ইউজার কানেক্ট করতে হবে। রাউটারে একটা পোর্ট থেকে ডিরেক্ট একটা ইউজার দিলে রাউটারে পোর্ট সংখ্যা কম থাকতো তখন। জি জি। রাউটারে পোর্ট সংখ্যা দেখা যায় 4টা বা 5টা পোর্ট থাকতো, তাহলে একটা রাউটারে 4টা, রাউটারের আবার অনেক দাম। 4টা 5টা রাউটার মানে 4টা 5টা পোর্ট দিয়ে এক একটা কাস্টমার দিলে আমার 4টা 5টা 4টা অথবা 5টা কাস্টমারের বেশি আমি কানেক্ট করতে করতে পারবো না। তখন কি করা হতো, রাউটার থেকে সুইচে নেওয়া হতো, সুইচ থেকে, সুইচের পোর্ট হচ্ছে কি ইথারনেট পোর্ট, এইটা ইথারনেট পোর্ট, এইটা ইথারনেট পোর্ট, এখান থেকে যে আমি নিয়ে যাচ্ছি এটাও ইথারনেট কেবল, হ্যাঁ এটাও ইথারনেট পোর্ট, হ্যাঁ এইটা। তো এখন এই ইথারনেট কেবলের একটা লিমিটেশন আছে না? কি আছে? আপনার অফিস, মানে এটা মনে করেন আপনার অফিস, আর এটা হচ্ছে আপনার এটা হোম ইউজার। ডিস্টেন্সের লিমিটেশন মনে হয়। ডিস্টেন্সের লিমিটেশন আছে, যে এটা 100 মিটারের উপরে হইলে এটা আবার কাজ করবে না। তো একটা ইউজার আপনার মনে করেন আপনি, আপনার অফিসটা হচ্ছে আম, উত্তরা 4 নম্বর সেক্টরে, আপনার কাছে একটা কানেকশনের রিকোয়েস্ট আসছে হচ্ছে মনে করেন কি বলবো, হাউস বিল্ডিং থেকে, হ্যাঁ, অথবা হচ্ছে আহ উত্তরা 7 নম্বর সেক্টর থেকে। তখন এটা কি 100 মিটারে কভার করবে? অবশ্যই করবেন, করবে না তো, তাই না? তাহলে এখানে আমাকে কি করতে হবে, আবার আর একটা সুইচ বসাইতে হবে, মাল্টিপল সুইচ বসাই কাস্টমারের কাছে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কস্টিংটা কি হয়ে যাচ্ছে, অনেক বেশি হচ্ছে আমি যদি ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করি। আচ্ছা, তখন চিন্তা, যখন ফাইবার আসলো, যখন ফাইবার আসলো তখন চিন্তা করা হলো যে না তাহলে বাদ দিই, এইভাবে করা যাবে না। যখন ফাইবার আসলো তখন কি করলো তারা, যে এই এইখানে এই মনে করেন ইথারনেট, এটা হচ্ছে ইথারনেট সুইচ, ইথারনেট রাউটার, এটা ইথারনেট পোর্ট, এটা ইথারনেট পোর্ট, এই দুইটা ডিভাইস একই জায়গায়। এখন চিন্তা করলো যে ফাইবার কানেক্ট করতে হবে। তাহলে ফাইবারের তো এখানে লিমিটেশনের, ডিস্টেন্সের লিমিটেশন নাই। তাহলে ফাইবার যদি আমি এইখান থেকে, ফাইবার যদি আমি এইখান থেকে মনে করেন এইখান থেকে আমি এইখানে পর্যন্ত ফাইবার নিয়ে আসলাম, এটা হচ্ছে কাস্টমারের পয়েন্ট, আর এটা হচ্ছে আমার আমার দিকের পয়েন্ট, এটা তো লিমিটেশন নাই ডিস্টেন্সের। এখন কি করতে হবে, এটা ফাইবার আর এই পোর্টটা হচ্ছে কি ইথারনেট, আবার এটা ফাইবার পোর্ট, কাস্টমারের পিসির পোর্টটা হচ্ছে ইথারনেট, কাস্টমারের পিসির পোর্টটা কি ইথারনেট, ইথারনেট আর এটা ফাইবার। তাহলে কি আমাকে কনভার্ট করতে হবে, রাইট? ফাইবার টু জি ইথারনেট কনভার্ট করা লাগবে না? জি, কনভার্ট করা লাগবে। ফাইবার থেকে ইথারনেট কনভার্ট করা লাগবে। তখনও কিন্তু এসএপি অ্যাভেলেবল ছিল না এরকম, এই হোমের কানেক্টিভিটি রেসপেক্টে এসএপি কিন্তু এইভাবে অ্যাভেলেবল ছিল না। তখন কি করলো, যে এখানে এমসি নিয়ে আসলো, মিডিয়া কনভার্টার। মিডিয়া কনভার্টারের নাম শুনছেন না? জি, শুনেছি। এমসি, এই এমসি এই বক্সের কাজ হচ্ছে ফাইবার এয়ারপোর্টটা এটার ভিতরে ঢুকবে, আর ইথারনেটে ইন্টারনেটের কনভার্ট পরে, হয়ে হ্যাঁ। সুইচে ঢুকবে। জি। এটা হচ্ছে এমসির কাজ, এমসি, এমসির কাজ। এখানে ও অনুরূপ হতে হতে হবে, এখানে ওই বক্সটা ঢুকলো, ইথারনেট এই ফাইবার ঢুকলো, ইথারনেটে কনভার্ট হয়ে আমার পিসিতে কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা একটা কানেক্টিভিটি। এটাও আমরা মানে এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিও আমরা কিন্তু ফেলে দিছি। কখন ফেলে দিছি এটা আসতেছি। তো এখানে দেখেন ফাইবার কিন্তু ইনক্লুড হয়ে গেল এখানে, এখানে ডিস্টেন্সের কোনো ব্যাপার থাকলো না। তো এখানে সুবিধাটা যেটা হইলো যে এই আমার অফিস থেকে, আমার অফিস হচ্ছে উত্তরা সেক্টর 4, উত্তরের যে সেক্টরেই আমাকে কানেক্ট করতে বলা হোক না কেন আমি কিন্তু ফাইবার দিয়ে কানেক্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সের লিমিটেশনটা কিন্তু এখানে চলে গেল।
ডিস্টেন্সের কোনো লিমিটেশন এখানে আর থাকলো না। এখন কি হইলো, যে এই কাস্টমারের ইন্ডিয়া আমি একটা এমসি দিচ্ছি, এখানে একটা এমসি দিচ্ছি, আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই এমসির পারফরমেন্সটা খুব একটা ভালো না আর কি। হ্যাঁ, খুব একটা ভালো না। তখন কি করা হইলো, তখন কি করা হইলো যে একটা, তখন হইলো এই যে এখানে একটা রাউটার দেওয়া হচ্ছে, এখন কারেন্ট কানেক্টিভিটি বলতেছি আমি, কারেন্ট কানেক্টিভিটি। আমি এখানে কি করতেছি, একটা ওয়েলটি দিচ্ছি, এটাকে আমরা কি বলতেছি, এটা সুইচিং একটা ডিভাইস আর কি বেসিক্যালি, এটাকে আমরা বলতেছি ওএলটি। এটার দুইটা পোর্ট আর কি কনসিডার করা হয়। এটা হচ্ছে আপলিং পোর্ট, আপলিং পোর্ট আমি রাউটারে লাগাচ্ছি, যেটা এসএফপি, এটাও এসএফপি পোর্ট, এটাও এসএফপি পোর্ট, দ্যাট মিনস ফাইবার ডিরেক্ট। হ্যাঁ, এখানেও এসএফপি পোর্ট আছে, এখানেও এসএফপি পোর্ট আছে। তাহলে আমি এখানে এসএফপি মডিউল লাগাচ্ছি, দুই পাশে ফাইবার প্যাস কোড দিয়ে কানেক্ট করে দিচ্ছি। এখানে কনভার্সনের আর ঝামেলাটা থাকলো না, এসএফপি দিয়েও কনভার্ট করে নিচ্ছে। আবার এখানে যখন হোম ইউজারকে কানেক্ট করব, তো এই পোর্টটাকে বলা হয়েছে পন পোর্ট। এই পন পোর্ট থেকে আপনার মনে করেন 12 কোরের ফাইবার আপনি এখান থেকে নিলেন, নেওয়ার পরে আম, এখানে স্প্লিটারের কনসেপ্ট আছে আর কি, যে একটা পন পোর্ট থেকে মাল্টিপুল, হ্যাঁ, একটা মনে করেন হচ্ছে কোর থেকে আহ, মানে কোরের কনসেপ্টটা হচ্ছে কি, যে আমাদের যে ফাইবার গুলো থাকে, ফাইবারের ভিতরে যেমন ওই ইথারনেট কেবলের ভিতরে ছোট ছোট তার থাকে না, 8টা তার থাকে। হ্যাঁ, ওই ফাইবারের ভিতরেও এরকম একটা ফাইবারের ভিতরে, যেমন 4 কোরের যদি ফাইবার বলে তাহলে ওর ভিতরে 4টা কোর থাকবে, যদি 6 কোরের বলে তাহলে 6টা কোর থাকবে, 12 যদি বলে তাহলে 12টা কোর থাকবে আর কি। আমি সিঙ্গেল করে চিন্তা করি আপাতত। তো সিঙ্গেল একটা কোর আমি এই পরপর থেকে আমি কি করলাম, এই কাস্টমারের কাছে ডিরেক্ট নিয়ে আসলাম। তাহলে এখানে আমি কি বলতেছি, ওএনইউ নামে একটা ডিভাইস বসাচ্ছি, ওএনইউ। তাহলে এই ওএনইউ ডিভাইসে কি হচ্ছে, ফাইবারটা ইন হচ্ছে, ইথারনেটটা আমার কোথায় চলে যাচ্ছে, কাস্টমারের কাছে চলে যাচ্ছে। তাহলে এইখানে দেখেন যে আমরা দুই পাশে যে এমসি ব্যবহার করতাম, এই পাশে এমসি এই পাশে এমসি, এখানে দুই পাশে ডিভাইস লাগতো, এখানে কিন্তু দুই পাশে লাগতেছে না। এটা সরাসরি এসএপি তে কানেক্ট করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমি এই ফাইবারে, এই ফাইবারে কনভার্ট করার জন্য এর এর ইটসেলফ মেকানিজম আছে। ওই ফাইবারের পোর্টটা আমি কানেক্ট করে দিচ্ছি, ও ইথারনেটে কনভার্ট করে পিসির সাথে কমিউনিকেট করাই দিচ্ছে। তাহলে এখানে এই যে এমসির যে ডিপেন্ডেন্সি, ওই ডিপেন্ডেন্সিটা কিন্তু এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। এটা আরো স্মার্ট হচ্ছে, এবং কানেক্টিভিটি অনেক স্ট্যাবলিশ হচ্ছে, এবং লং রেঞ্জ হচ্ছে, মানে অনেক স্থায়িত্ব অনেক বেশি হচ্ছে। তাহলে আমি সুবিধা যদি বলি, ফাইবার কানেক্টিভিটির মানে সুবিধা হচ্ছে ওয়েল, কি বলে, এমসির যে ডিফিকাল্টি ছিল, এটা আমি ওভারকাম করতে পারছি এই সিনারিওতে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এখানে আমি একটা ফাইবার, যেটা 6 কোর অথবা 10 কোর যে আর কি ফাইবার, ওটাকে স্প্লিট করে আমি মাল্টিপল কাস্টমার কানেক্ট করতে পারছি একই ডিভাইস থেকে, একই ডিভাইস থেকে। এবং এই ডিভাইসের আবার কি থাকবে, মাল্টিপল পন পোর্ট থাকবে। হ্যাঁ, একটা পন পোর্ট দিয়ে দেখা যাচ্ছে একটা রাস্তায় নিয়ে গেলাম, আর একটা পন পোর্ট থেকে আর একটা রাস্তায়, আর একটা পন পোর্ট থেকে আর একটা রাস্তায়, এবং ওই রাস্তায় যে হোম গুলো কানেক্ট হবে, ওইভাবে করে আমি কি করে এই কোর স্প্লিট করে কাস্টমারের কাছে পৌঁছাই দিচ্ছি। হ্যাঁ, এখানে তাহলে কি ওই যে হচ্ছে, হুম, তাহলে এটা কি হচ্ছে, আরো স্মার্ট হচ্ছে, লংজিবিলিটি বাড়তিছে। বোঝা যাচ্ছে? এইগুলো হচ্ছে কারণ, যে আপনি আম- ওয়েলটি রেসপেক্টে যে প্রশ্নটা করছিলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ওয়েলটি থেকে যে ইয়াটা যাচ্ছে, মানে হুম, ফাইবারটা যাচ্ছে, ওখানে হুম, জয়টা কোড থাকবে, শুধু তয়টাই স্প্লিটিং হবে নাকি এটা সিগন্যালের উপরে দেখা যাচ্ছে আমার 10Gর একটা লাইন, এটাকে আমি হুম। চাইলাম যে 1G করে 10টা ভাগে ভাগ করে দিব, স্প্লিট করে দিব। না 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 না, ওইটা না। এটা 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 কি? মনে করেন যে পন পোর্ট, এটা হচ্ছে মনে করেন সাপোজ 10G মনে করেন। হ্যাঁ, এটা মনে করেন 10G একটা পোর্ট আর কি। হ্যাঁ, 10G জি। পোর্ট।
তাহলে 10G পোর্টে আপনি পন পোর্টে হচ্ছে আপনি কানেক্ট করলেন, কানেক্ট করে হ্যাঁ। যে আহ, এখানে স্প্লিটারের ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে মনে করেন পোর্টটা 10G, তাহলে আমি যদি একটাই কেবল চিন্তা করি, কথার কথা একটাই কেবল চিন্তা করি, একটা কাস্টমারকে যদি নিয়ে যাই কানেক্ট করি, একটা কাস্টমারকে নিয়ে যদি আমি কানেক্ট করি, তাহলে কিন্তু কি হবে, লস না? হুম। একটা 10G ক্যাপাসিটি, একটা হোম ইউজারে তো 10G লাগে না, একটা হোম ইউজার সর্বোচ্চ ব্যান্ডউইথ লাগে 10 থেকে 20 MB, তাই না? হুম। তাহলে একটা 10G পোর্টে আমি কতগুলো কাস্টমার কানেক্ট করতে পারবো? 1000, মিনিমাম। হুম। মিনিমাম 1000 কানেক্ট করতে পারবো, তাই না? তাহলে হুম। এটাকে যদি আমি স্প্লিট মেকানিজম আর কি, এটা ট্রান্সমিশনের পার্ট, এই ট্রান্সমিশনের পার্টে স্প্লিট মেকানিজম আছে, যে আপনি, স্প্লিটার দিয়ে স্প্লিট ভাগ ভাগ করা হয় আর কি। হ্যাঁ ভাগ করা হয়, ভাগ করা হয়। হ্যাঁ। কিন্তু এটা তো আমি মাল্টিপ্লেক্সিং স্প্লিটটাকে ভাগ টু করছি না। ডিমাল্টিপ্লেক্সিং এর ব্যাপার আর কি, মাল্টিপ্লেক্সিং এর যে ব্যাপার কনসেপ্ট ওই রকম আর হ্যাঁ। কি কনসেপ্ট। আচ্ছা। তো স্প্লিটটা এখানে তো স্প্লিট করে হচ্ছে। মাল্টিপল হ্যাঁ। কোর বের করা হয়, এখান থেকে মাল্টিপল কোর বের করা হয়। যেমন হতে পারে যে ও। আপনি মনে করেন করলেন 1:16, মানে একটা থেকে কতটা, 16টা। ষোলোটা। ওই স্প্লিটারের কাজ এটা আর কি, মেকানিজমটা স্প্লিটারের ভিতরে হবে, একটা আপনি কোড ঢোকাবেন ও 16টাতে কনভার্ট করে দিবে, ঠিক আছে? এইরকম আরো কম্বিনেশন আছে, যেমন 1:32 1:64, বা হ্যাঁ। এরকম, আহ, যে এরকম স্প্লিটার আপনি ব্যবহার করবেন ওইরকম হবে আর কি, যে টাইপের। ক্লিয়ার এখন? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। ওয়েলটি আমি কেন ব্যবহার করতেছি, মানে ওয়েলটি, এখন তো ওয়েলটির যুগ আর কি, হোম কানেক্টিভিটি, ওয়েলটি ছাড়া চিন্তা করা হয় না আর কি। ঠিক আছে? তো এই জন্য আর কি, যে অনেকগুলো সুবিধা এখানে জড়িত আছে। তো এখানে যে কথা বলা হচ্ছিল যে সিএটিভি কেবল, কেবল টিভি আর কি, হ্যাঁ, ডিএসএল, এই কনসেপ্টটা এখন নাই আর কি, বাট জাস্ট বোঝানোর জন্য ওরা এখানে রাখছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, তারপরে হচ্ছে কেবল টিভি লাইন, হ্যাঁ। কেবল টিভি তো অলমোস্ট উঠেই যাচ্ছে আস্তে আস্তে করে। আচ্ছা, এখন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ওটা ওটা কি গেল, হোম। আমি হোমটাকে এখন যেটা আমাদের কানেক্টিভিটি হচ্ছে ওইটা আমি বুঝাই দিলাম যে হোমটা এখন কিভাবে হচ্ছে। আর এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কি হচ্ছে, যে এই সার্ভিস প্রোভাইডার তার রাউটার থেকে একটা সুইচে নিচ্ছে, সুইচ থেকে হচ্ছে কি এন্টারপ্রাইজের যদি একটা পিসিতে কানেক্ট করতে বলছে তো পিসিতে কানেক্ট করে দিচ্ছে। আবার এই সুইচটা দেখা যাচ্ছে এন্টারপ্রাইজের এই সুইচ, ও সুইচে কানেক্টিভিটি দিছে, সুইচ থেকে মাল্টিপল পিসি হচ্ছে এন্টারপ্রাইজ কানেক্ট করতেছে। এখন যদি মনে করেন যে এন্টারপ্রাইজের নেটওয়ার্কটাও বড়, তাহলে সে কি করতেছে, এখানে রাউটার দিচ্ছে, রাউটার পিছনে সুইচ দিচ্ছে, সুইচ দিয়ে তার মাল্টিপল এন্ড ডিভাইস গুলোকে কানেক্ট করতেছে। এটাও তাই অনুরূপ আর কি। তাহলে এখানে কি কি ডিভাইস আসলো, সুইচ, এটা অ্যাক্সেস পয়েন্ট, হ্যাঁ, ডেস্কটপ, ল্যাপটপ, এখানে হচ্ছে রাউটার। টিসিপি আইপি নেটওয়ার্কিং মডেল, এই যে নেটওয়ার্কিং, হ্যাঁ, এই যে কমিউনিকেশন হচ্ছে, বলছিলাম কি এটা একটা রুলস ফলো করে চলে, কোনো একটা মডেলকে ফলো করে চলে। এই মডেলের নাম কি, টিসিপি আইপি নেটওয়ার্কিং মডেল, টিসিপি আইপি নেটওয়ার্কিং মডেল। তাহলে এই মডেলে আমরা কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এই মডেলের। প্রথমেই আসলে ইন্টারনেটটা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না, এটা ব্যবহার করতো স্থলের ডিফেন্সের লোকজন, একবারে শুরু থেকে ওরা ইন্টারনাল কমিউনিকেশনের জন্য ব্যবহার করতো আর কি। পরবর্তীতে এর সুবিধা অনেক, কমিউনিকেশন ইজিলি করা যায়, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে করে জনসাধারণের উম, ব্যবহারের জন্য চলে আসলো আর কি। তো যখন একেবারে প্রথমের দিকের কথা, তো তখন উম, যে নেটওয়ার্কিং এর যে কমিউনিকেশন স্টাবলিশ হয়েছে দুইটা পিসির ভিতরে বা মাল্টিপল পিসির ভিতরে, প্রথমে দুইটা পিসিতে কমিউনিকেশন স্টাবলিশ করা হয়েছে, যে দুইটা কমিউনিকেট করে, হ্যাঁ। তারপরে হাব দিয়ে মাল্টিপল পিসি কমিউনিকেট করা হয়েছে। এটা হচ্ছে 1970-80 এদিকের কথাবার্তা আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে হাবের পরে কি আসছে, ব্রিজ আসছে,
হ্যাঁ, ব্রিজের কিছু ডিফিকাল্টিস আছে। ব্রিজ থেকে পরে আসছে সুইচ, হ্যাঁ। তারপর সুইচের আবার দুইটা ভাগ আসছে পরে, লেয়ার টু সুইচ, লেয়ার থ্রি সুইচ। এই ধরনের প্রতিটা ডিভাইস আসারই আগের ডিভাইসের লিমিটেশনটাকে কাভার করে পরের ডিভাইস আসছে আর কি, ব্যাপারটা এইরকম আর কি। হুম। তো হিস্টোরিক্যাল যে প্রোগ্রেস, প্রথমে আসলে 1980-র দিকে, 1980-র দিকে আইবিএম, ডিএসি এবং আদার ভেন্ডর, এই তিনটা, যেমন আমরা যেমন টিসিপি আইপি প্রোটোকল, হ্যাঁ, এই প্রোটোকল অনুযায়ী এখন কমিউনিকেট করি। আগে তাদের নিজস্ব ছিল। আইবিএম তার নিজস্ব প্রোটোকলে তাদের ডিভাইস কমিউনিকেট করাইতো। ডিইসি তাদের নিজস্ব প্রোটোকল, নিজস্ব মেকানিজম ব্যবহার করে তাদের মাল্টিপল ডিভাইস কমিউনিকেট করাইতো। এবং আদার্স কিছু ভ্যান্ডর ছিল। তাহলে এক ডিভাইস, মনে করেন আপনি কথার কথা, কি করছেন, আহ, একটা সুপার কম্পিউটার পারচেস করছেন একটা কোম্পানি থেকে, মনে করেন আইবিএম থেকে। আরেকজন সুপার কম্পিউটার পারচেস করছে ডিইসি থেকে। আরেকজন আদার কোনো একটা ভেন্ডর থেকে সুপার কম্পিউটার পারচেস করছে। এই তিনটা সুপার কম্পিউটার ইন্টার কমিউনিকেট সেলফ করতে পারবে না আর কি, কারণ তাদের মানে ভ্যান্ডর ডিফাইন্ড নেটওয়ার্কিং মডেল, এই যে দেখেন ভ্যান্ডর ডিফাইন্ড নেটওয়ার্কিং মডেল তারা ব্যবহার করতো, তারা ইটসেলফ। তখন এটা তো আসলে মুশকিল। তাহলে আমাদের কি করতে হবে, সবাই যদি একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে না পারে, তাহলে তো তারা ইন্টার কানেক্ট করতে পারবে না, ইন্টার কমিউনিকেট করবে না। তখন টিসিপি আইপি নামে একটা কমন মডেল দাঁড় করানো হলো, যেটার সাথে আইবিএমও কমিউনিকেট করতে পারে, ডিইসিও কমিউনিকেট করতে পারে, আদার ভেন্ডরও কমিউনিকেট করতে পারে। এটা 1990 সালের দিকের কথা। তারপরে টিসিপি আইপি যেহেতু সবার সাথে কমিউনিকেট করতে পারে, এটা ইউনিভার্সাল একটা বিষয়। পরে এরা আসলে নিজস্ব যে মেকানিজম ছিল, ভেন্ডর ডিফাইন্ড যে নেটওয়ার্কিং মডেল যে তারা যে ব্যবহার করতো, ওই মডেল থেকে তারা সরে আসছে। সরে আসে নিজেরাও এই টিসিপি আইপি মডেলে কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এখন আমরা যে কমিউনিকেট করতেছি, বিভিন্ন ডিভাইসের যে কমিউনিকেশন হচ্ছে, সবই হচ্ছে কি টিসিপি বা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট হচ্ছে। এই জিনিসগুলো আর নাই। এখন অনলি হচ্ছে টিসিপি আইপি। এই টিসিপি আইপি আসতেও কিন্তু আমাদের সময় লাগছে কোথায়, 2000। আমরা টিসিপি আইপি দেখছি আসলে 2000-এ, আজ থেকে 24 বছর আগের কথা। আচ্ছা। তো এই টিসিপি আইপি মডেল যখন আসলো, তখন এই যে এইখানে এই মডেলে যে ইউএস এর কিছু ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ডট, মানে এটা একটা ওই ডিফেন্সের একটা ইয়ে আর কি। তো ওরা একটা মডেল ওপেন করলো, যে ওপেন নেটওয়ার্কিং মডেল, এই মডেলের নাম হচ্ছে টিসিপি আইপি। হ্যাঁ। পরে ওটা টেস্ট টেস্ট করলো যে অন্যান্য ভেন্ডর গুলো কমিউনিকেট করতে পারে না, সাকসেসফুলি কমিউনিকেট করতে পারে। তারপরে তারা সবাই মাইগ্রেট করে টিসিপি আইপি তে চলে আসলো। আচ্ছা। এখন এই যে টিসিপি আইপি মডেল আমরা বলতেছি, এই টিসিপি আইপি মডেলে তারা নাম্বার অফ লেয়ার কনসিডার করছিল হচ্ছে 4টা মূলত। তো এখানে অবশ্য 5টা দেখানো আছে। অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, আর একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তাহলে এই অ্যাপ্লিকেশন লেয়ার মানে কি? অ্যাপ্লিকেশন লেয়ার মানে কি? অ্যাপ্লিকেশন লেয়ার মানে হচ্ছে যে আমি যে ডেটাটা, এখানে হচ্ছে কি আছে, একটা সাইট আমি দেখতেছি। এটা কি ইভেনজির একটা সাইট। তো এটার আইপি হচ্ছে 103.157.135.195 আর কি, হ্যাঁ। তাহলে আমি, আমাকে বললো যে ডেটা, হ্যাঁ, ডেটা। তাহলে আমি ডেটাটাকে কিভাবে বুঝবো? আমি এটাকে বোঝানোর জন্য, আমি এটাকে বোঝানোর জন্য আহ, আমার হচ্ছে ওয়াইফাই কানেক্টেড আমি একটা সফটওয়্যার ব্যবহার করতেছি আপনাদের বোঝানোর জন্য। এই সফটওয়্যারের নাম হচ্ছে ওয়ারশার্ক। আমি যে কন্টিনিউয়াস কথা বলছি না আপনাদের সাথে, দেখেন এই যে আমি কথা বলতেছি, মাল্টিকাস্ট ব্যবহার হচ্ছে, এবং এই ডেস্টিনেশন আইপির সাথে আমি কমিউনিকেট করতেছি। আমি যদি এটাকে একবার একটু রিফ্রেশ করি, তাহলে এই ডাটাটা এখানেও চলে আসবে। আচ্ছা, এখন আমি এটাকে স্টপ করলাম। এখন আমি এটাকে স্টপ করলাম। এখন আমাদের
ব্রডকাস্ট লাইক কত 35 170, যে কোনো অ্যাড্রেসই আমি একটা দেখতে পারি। টিসিপি পোর্ট 80, আমি এই ইউটিপি পোর্ট 80 না, টিসিপি পোর্ট 80 এই রিকোয়েস্টটা ফিল্টার করলাম। আমি এই আইপিটা, এই আইপির সাথে আমি টিসিপি কমিউনিকেট করতেছি, খেয়াল করেন। 103.157, 103.157, 135, 195, 195, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। আর এটা হচ্ছে আমার সোর্স, 192.168.11.35, এটা হচ্ছে আমার সোর্স আইপি, আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন আইপি। তাহলে এইখানে যে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ঠিক নিচের দিকে আসতেছি, একটু খেয়াল করবেন যে এইখানে দেখেন যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, তাই না? এটা মানে হচ্ছে কি এইচটিটিপি। এই যে এখানে আমি কিছু লিখি নাই, তার মানে এই যে এই অ্যাড্রেসের ঠিক বামে আমার এই প্রোটোকলটা বলা আছে, notepad, বলা আছে যে এই যে দেখেন এইচটিটিপি, এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে সে কমিউনিকেট করতেছে। এইচটিটিপি মিনস এটা হচ্ছে একটা সার্ভিস আর কি, হ্যাঁ। এই আইপির এটা হচ্ছে একটা সার্ভিস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, তো এইখানে আমাদের এইটা হচ্ছে আমার ডেটা, এইটা হচ্ছে আমার ডেটা, যে এই যে ইউআরএল দেখতেছি, হ্যাঁ, কি রেসপন্স আসছে এখানে, এখানে হচ্ছে আমাদের এই যে ডাটাগুলো আর কি এইভাবে দেখায় আর কি, ইউজার এজেন্ট, অ্যাপ্লিকেশন, এইচটিটিপি রিকোয়েস্ট, হ্যাঁ, এটা থেকে আমরা ডাটাটা পাচ্ছি। এই ল্যাবটা দেখতেছি, দেখেন সিসিএনএ, যে ল্যাবের নাম দিছিলাম না, সিসিএনএ 22 November 2024.unl, এই ল্যাবটা এই যে আমি দেখতেছি এখান থেকে, হ্যাঁ, এই ল্যাবের নাম হচ্ছে এটা। তারপর এই ল্যাবের কিভাবে এই ল্যাবটা আসছে, আমরা গেট রিকোয়েস্ট করছি, হ্যাঁ। রিকোয়েস্ট ইউআরএল কি? এই রিকোয়েস্ট ইউআরএল হচ্ছে এইটা, ঠিক আছে। রিকোয়েস্ট ইউআরএল এবং হচ্ছে তার কোয়েরি পাথ হচ্ছে এটা, এবং কোয়েরি হচ্ছে এটা, তার রেসপন্স হচ্ছে এইটা, ঠিক আছে। রেসপন্স ফ্রেম, এখানে আরো ডিটেলস আপনি পাবেন, এবং এইখানে হচ্ছে ইউআরএল ডিটেলস আর কি। তাহলে আমি একটা সোর্স থেকে একটা রিকোয়েস্ট করছি একটা ডেস্টিনেশনে, একটা প্রোটোকলের মাধ্যমে গেট রিকোয়েস্ট করছে, এবং তার রেসপেক্টে আমি কিছু ডেটা পাচ্ছি, ডেটা পাচ্ছি। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে আমার সেই ডেটা। তো এরপরে বলতেছে যে ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারে কি কাজ হবে? তো অ্যাপ্লিকেশনে হচ্ছে আমি কন্টেন্টটা কি পাচ্ছি? ডেটা, তার মানে এই যে আমি দেখতেছি না, এটাই হচ্ছে ডেটা, এটাই হচ্ছে ডেটা। এখন বলছে ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারে কি কাজ হবে? ট্রান্সপোর্ট লেয়ারে আমি কোনো একটা সার্ভিস রিকোয়েস্ট করছি, তাই না? কোনো একটা প্রোটোকল রিকোয়েস্ট করছি, প্রোটোকলের থ্রোতে কোনো একটা প্রোটোকল, মানে এই টিসিপি প্রোটোকলের থ্রোতে। কেন আমি টিসিপি বলতেছি খেয়াল করেন, এইখানে যখন আমরা দেখবো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, কিছুক্ষণ আগে দেখলাম না, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর আইপি দিয়ে কমিউনিকেট করবেন। এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আমার এইখানে এই যে এইচটিটিপি যে রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট কোন পোর্ট দিয়ে এইচটিটিপি রিকোয়েস্ট করা হয়েছে? 80, 80 পোর্ট দিয়ে এইচটিটিপি রিকোয়েস্ট করা হয়েছে, এবং এই রিকোয়েস্টটা কোন প্রোটোকলের মাধ্যমে করা হয়েছে? টিসিপি প্রোটোকলের মাধ্যমে করা হয়েছে। সোর্স পোর্ট হচ্ছে র্যান্ডম, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80, এবং টিসিপির জন্য কিছু ফ্ল্যাগ, সিকোয়েন্স এবং অ্যাকনলেজমেন্ট। এটা হচ্ছে সোর্স পোর্ট, এটা হচ্ছে ডেস্টিনেশন পোর্ট। এটা দিয়ে আমরা কি কি রিকোয়েস্ট করছি? ট্রান্সপোর্ট ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি রিকোয়েস্ট করছি আর কি, একটা সার্ভিসের জন্য। হুম, তাহলে এখানে প্রোটোকল এবং পোর্ট রিলেটেড ইনফরমেশন গুলো, এবং প্রোটোকলটা যদি টিসিপি হয়, টিসিপি রিলেটেড ইনফরমেশন গুলো, যেমন উইন্ডো সাইজ, ফ্ল্যাগস, হ্যাঁ, এই জিনিসগুলো, বিভিন্ন ফ্ল্যাগস আছে, সেন ফ্ল্যাগ, ফিন ফ্ল্যাগ, রিসেট ফ্ল্যাগ, পুশ ফ্ল্যাগ, হ্যাঁ, টাইম স্ট্যাম্প,
যে কখন রিকোয়েস্ট করছে, কতক্ষণ আগে, তারপরে হচ্ছে সিকোয়েন্স, অ্যাকনলেজমেন্ট, এগুলো সব কিছুই হচ্ছে আমাদের এই টিসিপি প্রোটোকলের আন্ডারে আলোচনা করা হয়। তো আমি একটু শর্টকাট করি। প্রোটোকল হচ্ছে টিসিপি, সোর্স পোর্ট এটা, এবং ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এটা। এটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা সফটওয়্যার পোর্ট বা সার্ভিস পোর্ট আর কি। তাহলে এই তথ্যগুলো আমি কোথায় পাবো? এই তথ্যগুলো আমার থাকবে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে এই তথ্যগুলো থাকবে। তাহলে এটাকে আমি বলতেছি একটা লেয়ার, এটাকে বলছি অ্যাপ্লিকেশন লেয়ার। এটাকে আরেকটা লেয়ার বলতেছি, এটাকে বলছি ট্রান্সপোর্ট লেয়ারে। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারে নেটওয়ার্কিং এর কোন পার্টটা থাকবে? প্রোটোকল এবং পোর্ট বা সার্ভিস, এই অপশনটুকু থাকবে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে কি থাকবে? নেটওয়ার্ক লেয়ারে থাকবে হচ্ছে এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আমরা IPv4 দিয়ে কমিউনিকেট করতেছি না? আমরা কমিউনিকেট করতেছি হচ্ছে IPv4 দিয়ে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এটার জন্য একটা কি আছে? সোর্স আইপি অ্যাড্রেস, একটা কি আছে? ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। এবং সোর্স, এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর আদার্স প্যারামিটার, সোর্স, ডেস্টিনেশন এবং আদার্স প্যারামিটার, যেমন হেডার চেকসাম কোনো এরর আছে কিনা, টাইম টু লাইভ, দ্যাট মিনস টিটিএল ভ্যালু আর কি, যে কতদূর পর্যন্ত সে ম্যাক্সিমাম যেতে পারবে আর কি। হ্যাঁ, তারপরে এটা কি, কোন ভার্সন, IPv4 না V6, এটা কোন প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে, টিসিপি প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে। তো এখানে এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অথবা লেয়ার 3 তে আমাদের মেজর যে জিনিসটা থাকবে, সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস। এটার ভিতরে কি থাকবে? ইনক্লুডেড থাকবে সোর্স এবং ডেস্টিনেশন। এই নেটওয়ার্ক লেয়ারে আমাদের, স্যার নেটওয়ার্ক একটা লেয়ারে কোশ্চেন ছিল স্যার। আমি, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আচ্ছা, যে এটা লেয়ার 3 বা লেয়ার 2 এটা কিভাবে ডিফাইন করবো স্যার, বা আইডেন্টিফাই করবো? ওইটা বলে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে লেয়ার 7, ট্রান্সপোর্ট লেয়ার লেয়ার 4, এটা নিচে বলে দেওয়া আছে। না স্যার, মানে হচ্ছে যে আপনি এর আগেও বলছিলেন, মানে আমি ভাবছিলাম যে ক্লাস শেষে জিজ্ঞেস করবো আর কি, যে এটা হ্যাঁ, হচ্ছে যে লেয়ার 2 তে ব্যবহার হয় বা এটা হচ্ছে লেয়ার 3 তে ব্যবহার হয়, মানে লেয়ার 2 হ্যাঁ। এবং লেয়ার 3 কিভাবে আইডেন্টিফাই করবো আর কি, ও বা আচ্ছা কিভাবে? আচ্ছা, লেয়ার থ্রি হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে কমিউনিকেট করবে, আর লেয়ার 2 হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে কমিউনিকেট করবে। ওকে ম্যাক ওকে, অ্যাড্রেসের ঠিক আছে। রেসপেক্টে যখন কথা বলবো তখন লেয়ার 2, আর যখন আইপি অ্যাড্রেসের রেসপেক্টে কথা বলবো তখন লেয়ার 3। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে এখানে নেটওয়ার্ক, এখন নেটওয়ার্ক লেয়ার কমিউনিকেট করতেছে হচ্ছে, এখানে কি নেটওয়ার্ক লেয়ার কমিউনিকেট করতেছে, এইখানে হচ্ছে এই নেটওয়ার্ক লেয়ার কমিউনিকেট করতেছে একটা সোর্স আইপির সাথে, একটা ডেস্টিনেশন আইপি কমিউনিকেট করতেছে, এবং এর ডিটেলস ফিচার গুলো, এটা IPv4 দিয়ে কমিউনিকেট করতেছে না V6 দিয়ে কমিউনিকেট করতেছে, হ্যাঁ, টিটিএল ভ্যালু এবং আদার্স ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো? নেটওয়ার্ক লেয়ারে পাবো। আচ্ছা, তাহলে এই নেটওয়ার্ক লেয়ার আমার কি? লেয়ার 3। নেটওয়ার্ক লেয়ার মানে হচ্ছে লেয়ার 3, আর ট্রান্সপোর্ট লেয়ার মানে কি? লেয়ার 4। অ্যাপ্লিকেশন লেয়ার মানে হচ্ছে লেয়ার 7। এবার আসে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারে কি কাজ করবে? ডেটা লিঙ্ক লেয়ারে এই যে সোর্স আইপি বলতেছি, এই যে ডেস্টিনেশন আইপি বলতেছি, ব্যাকএন্ডে এই সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি ম্যাক সে রিজলভ করবে। ডেস্টিনেশন আইপি তো রিমোট, তাহলে কি করবে? এই সোর্স আইপির যে গেটওয়ে, এই সোর্স আইপির যে গেটওয়ে, এইটার ম্যাকটাকে সে রিজলভ করবে। যেমন এখানে দেখেন দেওয়া আছে সোর্স ম্যাক, মানে হচ্ছে এই ম্যাকটা হচ্ছে সোর্স, মানে আমার পিসির ম্যাক হচ্ছে এটা। আর এটা কি দেওয়া আছে? রাউটার পোর্ট, তার মানে হচ্ছে এটা একটা মাইক্রোডিক, এবং এর ম্যাকটা হচ্ছে এইটা, মানে গেটওয়ে এর ম্যাক হচ্ছে এইটা। এবং এখানে আপনি ডিটেলস আরো দেখতে পারবেন। এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, আর এটা হচ্ছে সোর্স। সোর্স যেটা, সেটা আমি হচ্ছে ইন্টেলের নিক কার্ড ব্যবহার করতেছি। হ্যাঁ, ও এটাও বলে দিচ্ছে যে ইন্টেল নিক কার্ড, এবং ও ইন্টেলের জন্য যে কোডটা ব্যবহার করা হয় আর কি, ইন্টেল আন্ডারস্কোর, তারপরে হচ্ছে লাস্টের ম্যাক তো হয় হচ্ছে 48 বিট। প্রথমের অংশটুকু হচ্ছে ভ্যান্ডর স্পেসিফাই করে 24 বিট, আর পরবর্তী 24 বিট হচ্ছে স্পেসিফাই করে হচ্ছে আপনার ভ্যান্ডর কতগুলো ডিভাইস যখন ম্যানুফ্যাকচার করে তখন তো একটা সিকোয়েন্স নাম্বার মেনটেন করে, পরবর্তী 24 বিট হচ্ছে ওই সিকোয়েন্স নাম্বার আর কি। আর প্রথম 24 বিটটা ভ্যান্ডরকে মেন করে, এটা কোন ভ্যান্ডর তৈরি করছে। আচ্ছা, তো যেমন এই প্রথমের 24 বিটের সাথে এই প্রথমের 24 বিট কখনোই মিলবে না। এই পরের অংশটুকু মিলতে পারে, এই পরের অংশটুকু মিলতে পারে, কিন্তু এই প্রথমের 24 বিট একটা ডিভাইসের
পরের ডিভাইসের 24 বিটের সাথে ম্যাচ করবে না আর কি। হ্যাঁ, আলাদা হবে এটা, কারণ এটা ভেন্ডর স্পেসিফাই করে। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে ইথারনেট টু অথবা আম, যখন একটা সোর্স ম্যাক একটা ডেস্টিনেশন ম্যাকের সাথে কমিউনিকেট করবে, এই তথ্যটা আমরা কোথায় দেখতে পাবো? ডাটা লিঙ্ক লেয়ারে। ডাটা লিঙ্ক লেয়ারে এটা অ্যাড হবে আর কি। আর ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে জাস্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল আর কি, ইথারনেট কেবলের ক্ষেত্রে। আর যদি ফাইবার কেবলের ক্ষেত্রে বলি, কি যায়? লাইট, তাই না? ফাইবার কেবলের ক্ষেত্রে কি যায়, কি সিগন্যাল যায়? লাইট, তাই না? লাইট যায়। আচ্ছা, তো এইখানে আবার ওরা অ্যাপ্লিকেশন লেয়ারে কোনটা কাজ করে, যেমন এইচটিটিপি আমরা বললাম, হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। পপ3, এসএমটিপি। ট্রান্সপোর্ট লেয়ারে কি? টিসিপি, ইউডিপি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল। ইন্টারনেট মানে দ্যাট মিনস আইপি আর কি, আইপি আর আইসিএমপি। ডাটা লিঙ্ক লেয়ার বা ফিজিক্যাল ডাটা লিঙ্ক মানে হচ্ছে ইথারনেট আর কি, বা ম্যাক যেটা বললাম এটা আর কি। টিসিপি আইপি অ্যাপ্লিকেশন লেয়ার, এটা নিয়ে তো আলাপ করছি আর কি। এইচটিটিপি কিভাবে কাজ করে, ওই যে গেট রিকোয়েস্ট করলো, তারপরে একটা রেসপন্স করলো। এইচটিটিপির যে গেট রিকোয়েস্ট এবং তার একটা রেসপন্স কিভাবে হয় আর কি, এটা অলরেডি আমরা দেখে আসলাম। ট্রান্সপোর্ট লেয়ার কিভাবে কমিউনিকেট করে, নির্দিষ্ট একটা সার্ভিসের রেসপেক্টে কমিউনিকেট করে, সিকোয়েন্স নাম্বার মেনটেন করে যদি টিসিপি থাকে। ইউডিপি সিকোয়েন্স নাম্বার এই ধরনের কিছু মেনটেন করে না। টিসিপি এই জন্য কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল বলা হয়, আর ইউডিপিটাকে বলা হয় কানেকশন লেস প্রোটোকল বলা হয় আর কি। আচ্ছা, তারপরে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে মূলত হচ্ছে আইপি অ্যাড্রেস কমিউনিকেট করে, একটা সোর্স আইপি একটা ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করে, এবং আদার্স প্যারামিটার গুলো থাকে। যেমন এখানে একটা এক্সাম্পল ওরা বুঝাইছে পোস্টাল অফিসের। হ্যাঁ, লোকাল, এখানে পোস্ট জমা দিল, তারপরে ডিফারেন্ট পোস্টাল অফিস হয়ে তারপরে ডেস্টিনেশন পোস্টাল অফিসে চলে গেল। এখানে মাঝখানে যে ডিভাইস গুলো, অফিস গুলো, এগুলো হচ্ছে পোস্ট অফিস। এরা বিভিন্ন ধরনের ডিসিশন মেক করে যে কোন দিক দিয়ে যাবে না যাবে। এখানে যদি নেটওয়ার্কের রেসপেক্টে বলি, তাহলে এগুলো সব রাউটার রাউটার ডিসাইড করে দিবে যে কোন পাথ দিয়ে যাবে আর কি, বেসড অন রাউটিং প্রোটোকল। ওকে। তারপরে হচ্ছে অ্যাড্রেসিং এর ব্যাপারটা তো বললাম, সোর্স এবং ডেস্টিনেশন। আইপি রাউটিং বেসিক। আইপি রাউটিং বেসিক হচ্ছে এখানে মূলত নেটওয়ার্ক লেয়ারে আমাদের যে প্রোটোকল গুলো ব্যবহার করা হয়, লাইক স্ট্যাটিক রাউটিং বা ডাইনামিক রাউটিং। ওই আমরা যখন রাউটিং দেখবো আর কি, তখন উম, এখানে জাস্ট একটা বেসিক ধারণা দিই। যেমন হচ্ছে, মনে করেন এটা হচ্ছে ল্যারি, আর এটা হচ্ছে বব। 1.1.1 হচ্ছে ল্যারির আইপি, আর ববের আইপি হচ্ছে 2.2.2। তাহলে এই রাউটারে যখন রিকোয়েস্ট আসবে রাউটার 1-এ, রাউটার 1 দেখবে যে এই 2.2.2 এটা আমার রাউট টেবিলে আছে কিনা, এবং আমি কোন পাথ দিয়ে পাইছি, আমি এদিক দিয়ে পাইছি না এদিক দিয়ে পাইছি। আবার দুই পাথ দিয়ে পাইতে পারি, কোন পাথ দিয়ে শর্টেস্ট, এদিক দিয়ে শর্টেস্ট না এদিক দিয়ে শর্টেস্ট। এটা রাউটিং প্রোটোকল ইয়া করবে আর কি, রাউটিং প্রোটোকলের অ্যালগোরিদম অনুযায়ী পাথ গুলো ডিফাইন করবে যে কোন পাথ দিয়ে আসলে ট্রাফিক গুলো যাবে আর কি। মনে করতেছি এই পাথ দিয়ে, এটা এটা হচ্ছে শর্টেস্ট পাথ। তারপরে রাউটার 2 এর সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড, তারপরে কমিউনিকেশন হয়ে যাবে আর কি। এটা হচ্ছে রাউটিং এর বেসিক আর কি। রাউটিং সম্পর্কে আমাদের অনেক আলোচনা আছে, অনেকগুলো মাল্টিপল রাউটিং প্রোটোকল নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ডেটা লিঙ্ক বা ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার তো হচ্ছে জাস্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল, বাট ডেটা লিঙ্ক লেয়ার যেটা, সেটা হচ্ছে কোন সোর্স ম্যাকের সাথে কোন ডেস্টিনেশন ম্যাক কমিউনিকেট করবে। তো আমরা এখানে যে এক্সাম্পল দেখছিলাম যে এই ডেস্টিনেশন আইপিটা হচ্ছে রিমোট, সেই ক্ষেত্রে এই সোর্স আইপির গেটওয়ে আইপিটা হবে হচ্ছে আমার ডেস্টিনেশন, আর এই সোর্স আইপির ম্যাকটা হবে হচ্ছে সোর্স ম্যাক, সোর্স ডেস্টিনেশন। যখন আবার রাউটারের কাছে যাবে এটা, রাউটার আবার এটাকে এই ম্যাকটাকে স্ট্রিপ করে দিবে। তার মানে সে নিজে একটা যে ইন্টারফেস দিয়ে যাবে এই ফ্রেমটা, ওই যে ইন্টারফেস দিয়ে যাবে ওই ইন্টারফেস ম্যাকটাকে সোর্স ম্যাক হিসেবে ধরবে, এবং পরবর্তী যে রাউটারে যাবে ওই রাউটারের ইন্টারফেসের ম্যাকটাকে ডেস্টিনেশন ম্যাক হিসেবে কনসিডার করে ওইটাকে আবার পাস করে দিবে। তার মানে হচ্ছে এন্টায়ার পাতে আপনার যে প্যাকেটটা যাচ্ছে, এন্টায়ার পাতে ম্যাকটা বারবার চেঞ্জ হবে ডিভাইসের রেসপেক্টে, বাট আইপিটা, সোর্স এবং ডেস্টিনেশন আইপি ঠিক থাকবে আর কি। ওই জিনিসগুলো এখানে আছে। ডাটা এনক্যাপসুলেশন টার্মিনোলজি। ডাটা এনক্যাপসুলেশন এখানে যেমন আপনার মনে করেন স্টেপ 1 কি বলছে দেখেন, ক্রিয়েট অ্যান এনক্যাপসুলেট অ্যাপ্লিকেশন ডাটা উইথ এনি রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন লেয়ার হেডার। তার মানে
প্রথমত আমি অ্যাপ্লিকেশন লেয়ারে কি দেখতেছি যে এইচটিটিপি যে প্রোটোকল ইটস ওয়ার্কিং অর নট, এটা কাজ করতেছে কিনা। তারপরে এটা মূলত হচ্ছে একটা ডেটা, মূলত হচ্ছে একটা ডেটা। এই ডেটার সাথে ট্রান্সপোর্ট লেয়ারে যখন এটা আসতেছে, তখন এই ডেটাটা ট্রাভেল করার জন্য কি প্রোটোকলের, কোন প্রোটোকলের হেল্প লাগবে, এটাকে টিসিপি দিয়ে যাবে না এটা ইউডিপি দিয়ে যাবে, এটা নির্ধারণ কে করবে? ট্রান্সপোর্ট লেয়ার নির্ধারণ করবে। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের সাথে, মানে এই ডেটার সাথে ট্রান্সপোর্ট লেয়ারের একটা প্রোটোকল অ্যাড হবে হয়। যেহেতু এখানে এইচটিটিপি বলা হচ্ছে, তাহলে টিসিপি অ্যাড হবে। তারপরে এইচটিটিপি 80 পোর্ট দিয়ে কমিউনিকেট করে, তো সার্ভিস ইনফরমেশন গুলো এখানে আসবে। তারপরে হচ্ছে কি, ট্রান্সপোর্ট লেয়ার থেকে কোথায় আসবে? লেয়ার 3-তে আসবে। লেয়ার 3-তে ও কি করবে? ওই ডেটার সাথে লেয়ার 3-তে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি কি, এটা ও এখানে এনক্যাপসুলেট করে দিবে। তারপরে লেয়ার 4-এ এসে, সরি, স্টেপ 4-এ এসে কি করবে? স্টেপ 4-এ ডাটা লিঙ্ক লেয়ারে কি করবে? ডাটা লিঙ্ক লেয়ারে সোর্স এবং ডেস্টিনেশন ম্যাকটা ওই ডাটার সাথে কি করে দিবে? অ্যাটাচ করে দিবে, যাতে করে পরবর্তী নেক্সট স্টপে সে যেতে পারে। তারপরে কি করবে? যে ফাইনালি ট্রান্সমিট দ্য বিটস, দ্যাট মিনস ইলেকট্রিক্যাল সিগন্যাল, একটা পোর্ট দিয়ে ফরওয়ার্ড হয়ে আর একটা পোর্টে ওই ইলেকট্রিক সিগন্যালটা যাবে। এই যে প্রসেস আর কি, এটাকেই আমরা বলি হচ্ছে এনক্যাপসুলেট, ডাটা এনক্যাপসুলেশন টার্মিনোলজি বা ডাটা এনক্যাপসুলেট প্রসেস। এখন উল্টা দিক দিয়ে যদি চিন্তা করেন আপনি, আমি অন্য ডিভাইস কি করবে? ইলেকট্রিক্যাল সিগন্যাল রিসিভ করবে, তারপর এটা কি করতে হবে? এনক্যাপসুলেট করে পাঠাইছে, ডি এনক্যাপসুলেট করতে হবে, ডি এনক্যাপসুলেট করতে হবে, তাই না? তাহলে এই ইলেকট্রিক্যাল সিগন্যালের সাথে সে এটা লেয়ার 2 ইনফরমেশন অ্যাড করবে, লেয়ার 3 ইনফরমেশন অ্যাড হবে, ডাটা মানে ট্রান্সপোর্ট লেয়ারের টিসিপি এবং পোর্ট ইনফরমেশন অ্যাড হবে, তারপরে ফাইনালি আমি দেখতে পাবো ডেটা। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ডি এনক্যাপসুলেশন প্রসেস। এটাই আবার সুন্দর করে আবার এখানে নিয়ে আসছে ওরা। খেয়াল করেন, প্রথমে ডাটা কোথায়? যখন অ্যাপ্লিকেশন লেয়ারে ছিল, ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসলো, টিসিপি যোগ হলো। কেন টিসিপি যোগ হইলো বলেন তো? ইউডিপি যোগ হইলো না কেন এখানে? কারণ আমার প্রোটোকল কমিউনিকেশনটা কি ছিল? এইচটিটিপি, তাই না? এইচটিটিপি হচ্ছে টিসিপি প্রোটোকলে রান করে, এই জন্য এখানে টিসিপি আসছে, ডেটার সাথে টিসিপি যোগ হয়ে গেল। নাম্বার 3, এই ডেটা টিসিপি তো আসলো এখানে নাম্বার 3-তে, নাম্বার 3-তে যখন আসলো সেটা কি অ্যাড হইলো? আইপি অ্যাড হয়ে গেল। আবার নাম্বার 4, দ্যাট মিনস ডাটা লিঙ্ক লেয়ার, নাম্বার 4 মানে স্টেপ 4-এ যখন আসলো ডাটা লিঙ্ক লেয়ারে, তখন এই পুরোটার সাথে কি যোগ হয়ে গেল? ডাটা লিঙ্ক, ডাটা লিঙ্ক অথবা সোর্স এবং ডেস্টিনেশন ম্যাপ, ফাইনালি কি হচ্ছে? ট্রান্সমিট। স্যার আমার একটা এইটাই কোশ্চেন হচ্ছে ছিল স্যার। আমাদের। হ্যাঁ, 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 বলে। স্যার আমার একটু কনফিউশন ছিল স্যার, আমার কি কোনো বোঝার উপায় আছে কোন ডাটাটা কোন প্রোটোকলে কাজ করে আসলে? এটা কি আমি বুঝতে পারবো কোনো কিছু চিন্তা বা কোনো কিছু দেখলে? হ্যাঁ, হ্যাঁ, যেমন হ্যাঁ, বুঝতে পারবেন। টিটিপিটা আমি যেমন, টিসিপিতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যেমন এখানে দেখেন যে এইচটিটিপি না, প্রোটোকল কি, এখানে কি দেওয়া আছে? এইচটিটিপি, তাই না? জি এখানে খেয়াল করেন, এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা কোন প্রোটোকল, কোনটাতে রান করতেছে? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, জি টিসিপি। ঠিক আছে। আবার যখন আপনার মনে করেন, আমি যখন ইউডিপির একটা রিকোয়েস্ট নিয়ে আসবো এখানে, জি ইউডিপি, একটা ইউডিপি রিকোয়েস্ট নিয়ে আসবো, খেয়াল করেন, এটা হচ্ছে কি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, এটা হচ্ছে জাস্ট ডাটা, এখানে সিকোয়েন্স নাম্বার আদার্স কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ইউডিপি। তো সোর্স একটা র্যান্ডম পোর্ট, ডেস্টিনেশন পোর্ট কততে কমিউনিকেট করতেছে সে? ডাবল ডাবল এইট জিরো। জিরো ডাবল এইট জিরো ওয়ান এখন এই ডাবল এইট জিরো ওয়ানে যখন সে কমিউনিকেট করতেছে, তার মানে তখন তার ডেস্টিনেশন কোনটা? 170.114.118.16। সে মূলত কি করতেছে? মাল্টিকাস্ট করতেছে, আচ্ছা মাল্টিকাস্ট করতেছে। এটা না, 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 মাল্টিকাস্ট না, এটা হচ্ছে ইউনিকাস্টিং। এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন প্রোটোকল। এই ডেস্টিনেশন পোর্টে ইউডিপি দিয়ে কমিউনিকেট করতেছে। কেন এটা ইউডিপি? ওই যে আমি কথা বলতেছি না, জি কথাগুলো ইউডিপি দিয়ে কমিউনিকেট করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কথাগুলো ইউডিপি প্রোটোকল দিয়ে যায়। আমি একটা কথা বললাম, আপনি যদি না শুনেন, তাহলে ও কিন্তু পুনরায় আপনাকে আবার রিপিট করে দিবে না, তাই কখনো, আমি না যদি না না। বলি। জি এটা হচ্ছে ইউডিপি, মানে আপনি দিলেন তো চলে গেল আর কি।
যদি মিস হলে তো মিস হলে আর কিছু করার নাই। আর যদি টিসিপি হয়, সে রিকভার করার চেষ্টা করে। যেমন হচ্ছে আপনার ইন্টারনেট যদি স্লো হয়, তাহলে দেখবেন যে লোডিং হচ্ছে কিন্তু ফাইনালি কিন্তু আসবে। ব্যাপারটা এইরকম আর কি। কেন? কারণ ওইটা কি এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এ চলতেছে। তাহলে এইচটিটিপি এবং এইচটিটিপিএস হচ্ছে কি সিপি। টিসিপি। তো এখানে যদি মনে করেন টিসিপি পোর্ট 443, দেখেন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এই যে 443 না বললাম, এই যে ফোর ফোর জি। থ্রি এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি এটা। তো কিছু মনে রাখতে হবে আর কি একটু, যে আম, যেমন এইচটিটিপিএস 443 মানে তো এইচটিটিপিএস, তারপরে এইচটিটিপি, তারপরে এসএসএইচ, টেলনেট, এগুলো সব হচ্ছে টিসিপি প্রোটোকলের আন্ডারে। আবার ইউডিপি হচ্ছে যেমন ভয়েস আমি যেটা দেখাইলাম, তারপরে হচ্ছে আপনার টিএফটিপি, তারপরে হচ্ছে ডিএনএস, এগুলো হচ্ছে ইউডিপি প্রোটোকলে রান করে। এগুলো পড়তে পড়তে আপনার চলে আসবে, খুব বেশি না, 20-30টা মনে রাখলেই হয়ে যায়। 20-30টা না, 20-25টা বা অ্যারাউন্ড 20 প্লাস মাইনাস। আমি আউট আচ্ছা। অফ দ্য কন্টেক্সট একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আমি আসলে হ্যাঁ, হ্যাঁ। দেখেছি স্যার, ওয়েস্ট্রিপটা স্যার কি টিসিপি তে রান করে না ইউডিপি তে রান করে স্যার? মানে হেলো প্যাকেটটা যখন টিসিপি তে পাঠায়। হ্যাঁ, যখন ও ও কমিউনিকেট করে তখন হচ্ছে প্রোটোকল গুলো হচ্ছে মাল্টিকাস্ট ডোমেনে কমিউনিকেট করে আর কি। হ্যাঁ, আমি যেটা দেখলাম ও হচ্ছে মাল্টিকাস্টে ওর নিজস্ব একটা কমিউনিকেট করে। প্রোটোকল 89 প্রোটোকলটা ইউজ করে সে। হ্যাঁ, 89 নিজস্ব প্রোটোকল ব্যবহার করে। হ্যাঁ। কিন্তু ওই যে টিসিপি বা ইউডিপি এটা কি কোনটা মেনটেন করে? না, 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 এটা টিসিপি ইডিপি ওইটা না, ওইটা হচ্ছে মাল্টিকাস্ট ডোমেনে সে কমিউনিকেট করে। এখন আচ্ছা। টিসিপি ইউডিপি ওইভাবে আহ, ওটার জন্য ডিফাইন প্রোটোকলই আছে সেপারেট। এটাকে টিসিপি ইউডিপির ভিতরে না নেওয়াই উচিত হবে আর কি। ঠিক আছে। ডিফাইন প্রোটোকলই আছে। যেমন বিজিপির ক্ষেত্রে স্পেসিফাই করা আছে যে এটা টিসিপি প্রোটোকলে রান করে 179 পোর্ট দিয়ে। আবার কোন কোন প্রোটোকলে প্রি ডিফাইন বলা আছে যে এটা হচ্ছে, যেমন হচ্ছে মনে করেন এলডিপি বা এই এই প্রোটোকল গুলো আবার হচ্ছে বলা আছে যে ইউডিপি প্রোটোকলে রান করে। তো স্পেসিফাই যেহেতু প্রশ্ন, আমি একটু হেল্প নিই। ওএসপিএফ ওয়েস প্রোটোকল, যেহেতু স্পেসিফাইড প্রোটোকলে আছে, তারপরে যেহেতু আপনি টিসিপি ইউডিপি এর ব্যাপারটা নিয়ে আসছেন, একটু জিজ্ঞাসা আমি করে একটু দেখি। কনফিউজ ছিলাম তো এই জন্য আর কি, আমি আসলে বেল্ট ফোনে পাচ্ছিলাম। না, 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 অবশ্যই, অবশ্যই। আমি যে সব জানি এরকম ব্যাপারটা তো এরকম না, তাই না? OSPF runs over IPv4 IPv6 but does not use transport protocols such as UDP/TCP। বললাম না, জি। এই ধরনের কোনো কিছু সে ব্যবহার করে না, তার জন্য আসলে একেবারে নির্দিষ্ট আছে, এবং এই প্রোটোকলে আসলে বলা আছে ও কিভাবে চলবে। বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার এখন? জি স্যার। Okay, ঠিক আছে। তবে বিজিপি টিসিপি প্রোটোকলে চলে, এটা আলাদা আর কি। আচ্ছা, এখন আমরা কিছু নাম একটু মনে রাখবো। সেটা হচ্ছে টিসিপি এবং ডেটা, এটাকে আমরা বলবো হচ্ছে সেগমেন্ট। এই সেগমেন্টটা হচ্ছে কি টিসিপি এবং ডেটা, এটা কোন লেয়ার? কোন লেয়ার? কিছুক্ষণ আগে বললাম, বলেন তো। টিসিপি এবং ডেটা এটা কোন লেয়ারে হবে? ডাটা লিঙ্ক। না, ট্রান্সপোর্ট লেয়ার। অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট এন্ড লেয়ার। বাহ, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট পারফেক্ট। লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার তার মানে লেয়ার 4। লেয়ার 4-এ আমরা যে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে বলি কি সেগমেন্ট। সেগমেন্ট। ওকে। তারপরে আইপি, তারপরে হচ্ছে ডেটা। আইপি তারপরে হচ্ছে ডেটা, এটার ভিতরে টিসিপি থাকতে পারে। নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে নেটওয়ার্ক অথবা নেটওয়ার্ক লেয়ার 3। লেয়ার 3। এটাকে আমরা কি বলি, এই কন্টেন্টটাকে বলি প্যাকেট। আবার লেয়ার 2-তে যখন আমি চিন্তা করব, যেমন ডেটা এবং লেয়ার 2 হেডার এবং টেল এন্ড ইনফরমেশন যখন চিন্তা করব, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেম। তার মানে
যখন আমি কথা বলতেছি দুইটা সুইচের রেসপেক্টে কথা বলছি, যে একটা সুইচের একটা পোর্টে একটা ফ্রেম আমি রিসিভ করতেছি, এবং এই ফ্রেম রিসিভ করার পরে সুইচের ম্যাক টেবিল অ্যানালাইসিস করে পরবর্তী পোর্টে এই ফ্রেমটা ফরওয়ার্ড হবে। যখন আমি সুইচের রেসপেক্টে কথা বলছি তখন কিন্তু সেগমেন্ট বলবো না বা প্যাকেট বলবো না। বোঝা যাচ্ছে কেন বলতেছি আমি? ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হবে। আবার দুইটা রাউটার কমিউনিকেট করতেছে, তো একটা রাউটারে একটা প্যাকেট একটা ইন্টারফেসে আসলো, এই প্যাকেটটা নেইবার রাউটারের এই ইন্টারফেস দিয়ে পাস হবে বা যাবে রাউটার রাউটার লেয়ার 3। তখন আমি কি বললাম? প্যাকেট। সেগমেন্ট, সেগমেন্ট হচ্ছে প্রোটোকল এবং পোর্ট। সেগমেন্ট হচ্ছে কি? প্রোটোকল এবং পোর্ট। তো সেগমেন্টের ক্ষেত্রে যে রাউটারে এই সেগমেন্টটা আসবে, এই সেগমেন্টটা আসবে, সেগমেন্টটা টিসিপি না ইউডিপি, এবং সে কোন সার্ভিস ডেস্টিনেশন, কোন সার্ভিস রিকোয়েস্ট নিয়ে আসছে, এটা অ্যানালাইজ হবে। তারপরে বেসড অন রাউটিং, বেসড অন সিকিউরিটি পলিসি, বেসড অন সিকিউরিটি পলিসি এটা পরবর্তী স্টেপে যাবে। কারণ সিকিউরিটি পলিসিতে যেমন এক্সাম্পল হচ্ছে এসসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে আমরা কি করতে পারি? আইপি এবং প্রোটোকল এবং পোর্ট বেস কি করতে পারি? ফিল্টার করতে পারি। রাউটারও এই কাজ করতে পারে। ইটসেলফ ফায়ারওয়ালই আসলে সিকিউরিটি ডিভাইস হিসেবে বেশি ব্যবহার করা হয়, বাট রাউটারও এই কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা যখন কথা বলতেছি দেখেন, খেয়াল করবেন, যখন লেয়ার 2 রেসপেক্টে কথা বলছি তখন ফ্রেম বললাম, যখন লেয়ার 3 রেসপেক্টে কথা বলছি তখন প্যাকেট বললাম, যখন লেয়ার 4 এর রেসপেক্টে কথা বলছি তখন সেগমেন্ট বললাম। তো এই ভাষাগত দিকগুলো আপনাদের মনে রাখতে হবে আর কি, কখন কোনটা বলতেছি। ওকে। ওএসআই নেটওয়ার্কিং মডেল অ্যান্ড টার্মিনোলজি, তো এটা তো দেখলাম। তারপরে ওয়েসিং নেটওয়ার্কিং মডেল আমাদের ওএসআই, আমরা তো টিসিপি আইপি মডেল নিয়ে এখানে 5 মডেল বা 5 লেয়ার মডেল যেটা আর কি। তো ফাইনালি আমাদের এই ওএসআই মডেল অনুযায়ী আমাদের ডিভাইস গুলো কমিউনিকেট করে আর কি। হ্যাঁ, তো এখানে অ্যাপ্লিকেশনটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। অ্যাপ্লিকেশন তো আছেই, তার সাথে প্রেজেন্টেশন এবং সেশন, এই দুইটা লেয়ার, মানে লেয়ার 6 এবং হচ্ছে লেয়ার 5। লেয়ার 6 প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন লেয়ারে আসলে কি হয়? প্রেজেন্টেশন লেয়ারে আসলে কি হয় কেউ কি বলতে পারবেন? প্রেজেন্টেশন লেয়ারে আসলে ওএসআই মডেল কি করে, কি কাজের জন্য প্রেজেন্টেশন লেয়ারটা ব্যবহৃত হয়? ডাটা এনক্রিপশন এবং ডিক্রিপশনের মাধ্যমে আমাদের রিডেবল ফরম্যাটে শো করে। পারফেক্ট, পারফেক্ট। আমরা মনে করেন যে এই যে আমি কথা বলতেছি না আপনার সাথে, এটা তো প্লেন, আমি কোনো ভিপিএন বা কোনো কিছু ব্যবহার করতেছি আপনাকে কমিউনিকেশন করার জন্য। আমি এই যে গুগলে ব্রাউজ করতেছি, ইউটিউব দেখতেছি, কোনো ভিপিএন ব্যবহার করতেছি? নর্মাল একটা ইন্টারনেট পাথ ব্যবহার করতেছি, রাইট? এখন কোনো একটা ডেস্টিনেশন রিচ করার জন্য যখন আমি ভিপিএন কানেক্টিভিটি ব্যবহার করব, ওইখানে যখন কোনো এনক্রিপশন অথবা ডিক্রিপশনের কোনো ব্যাপার থাকবে, এক্সাম্পল মনে করেন ব্যাংকের হেড অফিস, ব্রাঞ্চ অফিস, তো ব্রাঞ্চ অফিস কি করতেছে? ওভার দ্য ইন্টারনেট হেড অফিসের সাথে কমিউনিকেট করতেছে। সে কি এই ইউজারের ট্রানজেকশন গুলো প্লেন নর্মাল ইন্টারনেটের রেসপেক্টে পাঠাবে? পাঠাবে না। সে কি করবে? ওভার দ্য ইন্টারনেট সে একটা প্রাইভেট চ্যানেল তৈরি করবে, দ্যাট মিনস ভিপিএন করবে, এবং ডাটাগুলো এনক্রিপ্টেড যেন আসে, মানে কি সিকিউরিটি ব্যবহার করবে। তখন ডাটাটা কি হচ্ছে? কাস্টমারের ব্রাঞ্চ ইন্ডে এনক্রিপ্ট হচ্ছে, হেড অফিসে এসে ডিক্রিপ্ট হচ্ছে, রিডেবল হচ্ছে, তারপরে আবার কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে। তাহলে এই যে ডাটাটা, ডাটাটা যদি প্লেন টেক্সটে না আসে, যদি এনক্রিপ্ট এবং ডিক্রিপশনের ব্যাপারগুলো থাকে, তাহলে তাকে প্রেজেন্ট করতে হয়। এনক্রিপ্ট হলে ডিক্রিপ্ট করে প্রেজেন্ট করতে হয়, ডিক্রিপ্ট হইলে এনক্রিপ্ট করে প্রেজেন্ট করতে, মানে যখন হুম, কি বলে, এনক্রিপ্ট হলে ডিক্রিপ্ট করে প্রেজেন্ট করতে হয়। আবার ডিক্রিপ্ট করার পরে প্লেন টেক্সট যখন হয়ে যায়, তখন প্লেন টেক্সট কমিউনিকেশন করার পরে আবার যখন ওর কাছে এনক্রিপ্টের রিকোয়েস্ট আসে, তারপরে এনক্রিপ্ট করে আবার তাকে একটা ট্রান্সপোর্টে আবার নেইবার ডিভাইসে সেন্ড করতে হয়। তাহলে কি আমাকে ডাটাকে প্রেজেন্ট করতে হয়। এখন
প্রেজেন্টের ব্যাপারটা হচ্ছে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্টের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা প্রেজেন্টেশন লেয়ারে ওএসআই মডেল হ্যান্ডেল করে। সেশন লেয়ারে কি করে? এটা আই থিঙ্ক টাইমটাকে ঠিক করে দেয়, মানে যার সাথে কমিউনিকেশন হচ্ছে তার সাথে কতক্ষণ ডিউরেশনটা হুম কমিউনিকেশনটা হবে, হুম হুম। এটা টাইমটা নির্ধারণ করে দেয় আর কি, ওকে, এটা মানে সময়টা আর কি। পারফেক্ট। পারফেক্ট। আর কিছু অ্যাড করা যায়? দুইটা ডিভাইসের মধ্যে যে কানেক্টিভিটিটা এস্টাবলিশ হয় আর কি, মূলত আর কি সেশন, যে একটা ডিভাইস হুম একটা ডিভাইসের সাথে কানেক্টেড হচ্ছে, তো ওইটাকে মূলত আর কি সেশন বলা হয় আর কি। যেরকম আমরা একজনের সাথে লাইভ যখন কলে কথা বলি, তো দুই পাশ থেকে আসলে দুজনের সাথে হুম যখন হুম। কানেক্ট হয় তখন ওখানে একটা সেশন এস্টাবলিশ হয়, এটা আর কি মূলত সেশন। আমরা কিন্তু একটা সেশনে আছি, রাইট? জি জি জি, এটা একটা লাইভ আমরা সেশন। কিন্তু একটা সেশনে আছি, একটা লাইভ সেশনে আছি। এই সেশনটা কন্টিনিউ চলতেছে 10টা থেকে এখন 11টা 46। জি স্যার। এটাও কিন্তু একটা সেশন। ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমি ব্রাউজারে গিয়ে লিখলাম google.com। google.com কি করলো? আমার এগেইনস্টে একটা সেশন ক্রিয়েট করলো। এখন সেশনের ব্যাপারে অথেন্টিকেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। সেশনের ব্যাপারে কি, কোনো কোনো অ্যাপ্লিকেশন আছে অথেন্টিকেট হইতে হবে আর কি। ঠিক আছে। যেমন ফেসবুকে আমি লগ ইন করলাম, ফেসবুক কি করলো? আমার জন্য একটা সেশন ক্রিয়েট করলো, যে ইউজারটা লগড ইন, তারপরে টাইম দিয়ে দিছে সে সার্ভারে। সেশন ক্রিয়েট হয়ে গেল। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণের জন্য একটা রেকর্ড লক করে দিল। আমি যখন ডিসকানেক্ট হয়ে গেলাম, সে লগ আউট টাইম দিয়ে লক করে দিল। এটা হচ্ছে তার সেশন, তার মানে কতক্ষণ আমি ছিলাম। ঠিক আছে। আবার এখানে দেখা যাচ্ছে যে ইউজার নিজেও সেশন ডিসকানেক্ট করতে পারে ইটসেলফ। আবার সার্ভারও যদি চায় যে কোনো একটা ইউজারের সেশন ডিসকানেক্ট করে দিবে, সেটাও কিন্তু পসিবল। এখন এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন কি হতে পারে? সার্ভার টু সার্ভারও হতে পারে, আবার ক্লায়েন্ট টু সার্ভারও হতে পারে। এই যে সেশনের যে ব্যাপারটা, হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমরা বলতেছি হচ্ছে সেশন, সেশন লেয়ার। সেশন কেন লাগে? এক্সাম্পল বলতে পারবেন? আর আর কোন এক্সাম্পল বলতে পারবেন? এক্সাম্পল বলতে এই যে লাইভ লাইভ একটা কমিউনিকেশনের এক্সাম্পল দেওয়া হলো। হ্যাঁ, না না না, ওইটা না। আমি একটা বলি, ওইটা হয়তো আপনাদের মাথায় আসবে না। একটা মনে করেন যে সেশন আমাকে হেল্প করতেছে। আমি যদি ফেসবুক দিয়ে ধরি, মনে করেন ফেসবুকে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, এক্সাম্পল বোঝানোর জন্য। ফেসবুকে কোন একটা নির্দিষ্ট একটা ইউজার থেকে, তো পরবর্তীতে যারা অ্যানালাইজ করে তখন কি করে, যে ওই ইউজারের টোটাল সেশনটাকে ফেসবুকের কাছ থেকে চায়, যে ওই ইউজারটা, স্পেসিফিক ইউজার, টোটাল সেশনটা দেন, কখন লগ ইন হয়েছে, কখন লগ আউট হয়েছে, কখন কি পোস্ট করছে, অ্যাক্টিভিটিস। তাহলে ওই সেশনের ডিটেলসটা চলে আসলো এবং অ্যাক্টিভিটিস গুলো পেয়ে গেলাম। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ব্রাউজারে লগ ইন করেন ফেসবুকে, যদি ইউজার আইডি পাসওয়ার্ড সেভ না করেন, তাহলে তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনি প্রতিবারই দিতে হয়। এখন ইউজার আইডি পাসওয়ার্ড ফার্স্ট লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনি ব্রাউজারে সেভ করে দেন, তখন কি করে, ব্রাউজারে আবার একটা কি আছে, কুকির ব্যাপার আছে। আরেকটা জিনিস এটা, ওই কুকি কি করে, ওই যে আপনার যে রেকর্ডটা দিলেন না ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ওই রেকর্ডটা সেভ করে ব্রাউজারে। তাতে করে কি হয়, আপনার নেক্সট টাইম যখন লগ ইন করতে যান তখন ওইটাকে আপনি আর থেকে আর ইনপুট নেয় না, না নিয়ে ওই কুকিতে ভেরিফাই করে আপনাকে লগ ইন করায় দেয়। আচ্ছা, তাহলে এখানে একটা সূক্ষ্ম জিনিস চিন্তা করেন, যে সফটওয়্যার আপনার ইনফরমেশনটা রাখতেছে, আপনি জাস্ট ক্লিক করতেছেন, লগ ইন হয়ে যাচ্ছে। এখন আগে যে ফায়ারওয়াল গুলো ব্যবহার করা হইতো, ওই ফায়ারওয়ালে কি ছিল জানেন? এসিএল ছিল, অনেক অনলি এসিএল। এসিএল গুলো কি করতো, প্রতিবার একটা ইউজার থেকে রিকোয়েস্ট একটা ডেস্টিনেশনে যাবে, প্রতিবার সে ভেরিফাই করতো যে এসিএল এ আমার ডিনাই করতো। এখন পরবর্তী যে ফায়ারওয়াল গুলো আসলো, তখন ওই ইউজারের সেশন সে ধরে রাখলো।
ওই ইউজারের সেশন বা ওই যে সোর্স এবং ডেস্টিনেশন যে সেশন, ওইটা যদি ধরে রাখা যায়, তাহলে পরবর্তী রিকোয়েস্টের জন্য কি সে আবার ওই এসিএল চেক করার দরকার লাগবে? না। কারণ ও সেশন তো ধরে রাখছে, এবং সেশনে বলা আছে সোর্স আইপি ডেস্টিনেশন আইপি, অ্যাকশন কি হবে? ডিনাই। পরবর্তী রিকোয়েস্ট আসছে আবার, পরবর্তী রিকোয়েস্ট আসলে সে তো এসিএল ভেরিফাই করা দরকার নেই, তার সেশনে আছে, এটাকে ক্লোজ করতে হবে। তখন এই লেয়ারের সুবিধাটা ফায়ারওয়াল গুলো তখন নিল। কারণ প্রতিটা রিকোয়েস্ট তাকে যদি এসিএল চেক করে করে যদি এক্সিকিউট করা লাগে, তাহলে তো ফায়ারওয়ালের মাথা নষ্ট হয়ে যাবে, তাই না? আমরা হাজার হাজার ডেস্টিনেশনে যাই, প্রতিটা ডেস্টিনেশনের রেসপেক্টে, প্রতিটা সোর্সের রেসপেক্টে যদি সে চেক করে করে বারবার পাস করে। যেমন আমরা কিন্তু ইন জেনারেল কিন্তু করি না, দেখেন খেয়াল করেন। আমরা যদি মনে করেন একটা অফিস চিন্তা করি, অফিসে মনে করেন গেটে যদি একটা দারোয়ান থাকে, অফিসের যারা জব করে তাদের কিন্তু কিন্তু ওরা চিনে। প্রথম দিন যাবেন হয়তো বা জিজ্ঞাসা করবে, দ্বিতীয় দিন আর জিজ্ঞাসা করবে না, বুঝছে উনি এখানকার এমপ্লয়ি। জিজ্ঞাসা করবে, ওর মাথায় কিন্তু ওই সেশন কিন্তু ওর মাথায় রইছে, বুঝছেন সেশনটা, ও আর জিজ্ঞাসা করবে না। তো এইভাবে সেশনের অ্যাক্টিভিটিস গুলো পরবর্তীতে, এটা তো জাস্ট একটা এক্সাম্পল বললাম ফায়ারওয়ালের ক্ষেত্রে, এটা প্রচুর এক্সাম্পল আছে, সেশন দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা যাই হোক, আস্তে আস্তে জানতে পারবেন আপনারা। ডাটা এনক্যাপসুলেশন টার্মিনোলজি, ওই যে যে কথাগুলো আমরা বলে আসতেছিলাম আর কি, হ্যাঁ। লেয়ার 7 থেকে লেয়ার 2, লেয়ার 7-এ হচ্ছে ডাটা, তারপরে লেয়ার 6-এ যখন আসবে তখন লেয়ার 6-এর হেডার ইনফরমেশন, তার মানে কি এটা প্রেজেন্টেশন। তারপরে হচ্ছে লেয়ার 5, লেয়ার 5-এর ইনফরমেশন, মানে লেয়ার 5-এর হেডার ইনফরমেশন। লেয়ার 4-এ যখন আসবে লেয়ার 4-এর হেডার ইনফরমেশন, লেয়ার 3-তে যখন আসবে লেয়ার 3-এর হেডার ইনফরমেশন যোগ হবে, লেয়ার 2-তে যখন আসবে লেয়ার 2-এর হেডার ইনফরমেশন এবং টেল ইনফরমেশন যোগ হবে ডাটার সাথে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? প্রেজেন্টেশনে এনক্রিপশন ডিক্রিপশন থাকলে এখানে অ্যাড হবে, এখানে কি হবে? সেশন যোগ হবে, সিম্পল। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের কথাবার্তা। নেটওয়ার্কিং একেবারে বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি, একেবারে বেসিক। তো এই বেসিক জিনিসগুলোতে আমরা যেটা বোঝার চেষ্টা করছি, আমি জাস্ট 2টা লাইনে একটু সামারাইজ করে দিই। যেটা বোঝার চেষ্টা করছি যে আমাদের যে নেটওয়ার্কিং, এই নেটওয়ার্কিংটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে। মাল্টিপল ডিভাইস এই নেটওয়ার্কিং এ পার্টিসিপেট করে, এবং প্রতিটা ডিভাইসই একটা নির্দিষ্ট রুলস ফলো করে কমিউনিকেট করে, যে রুলসকে আমরা বলতেছি টিসিপি আইপি মডেল বা ওএসআই মডেল। এবং এই ওএসআই মডেলের প্রতিটা স্টেপ, প্রতিটা লেয়ার যখন সে কমপ্লিট করে, প্রতিটা লেয়ার কিন্তু একই কাজ করে না, প্রতিটা লেয়ারই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ করে। এই একা কি করবেন না, ছোট ছেলে পেলে নাকি আপনারা? হুম, ঠিক আছে, আলাদা আলাদা অ্যাক্টিভিটিস ওরা মেনটেন করে। তো এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে পড়াশোনা করলাম। নেক্সট কালকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 ফান্ডামেন্টালস অফ ইথারনেট ল্যান্স, এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন কোশ্চেন অ্যান্সার সেশন, বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল অন্য ব্যাপারে জানার, জি। এই টপিকস এর বাইরে কোশ্চেনটা। হুম। সেটা হচ্ছে স্যার আপনার কাছে আমার একটা হেল্পের প্রয়োজন। সেটা হচ্ছে ক্যাকটি তাহলে সার্ভার নিয়ে। একটা একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। আপনাদের তাহলে ওই এই চ্যাপ্টার 1 রিলেটেড কোনো কোয়ারি আছে কিনা? নাহলে আমি তাহলে ভিডিওটা ক্লোজ করব, মানে রেকর্ডটা ক্লোজ করব। পিডিএফটা আমরা পেতে পারি? পিডিএফটা অলরেডি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম 2টা গ্রুপে আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হচ্ছে আমার পিসিতে একটু নর্মাল, আমি যদি সিসকো প্যাকেজ নিয়ে কাজ করি তাহলে কি হবে? হ্যাঁ, সিসকো প্যাকেটে দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। চ্যাপ্টার 1 রিলেটেড কোনো কোশ্চিন আছে? স্যার একটা কোশ্চেন আছে আমার। জি, বলেন।
স্যার ইয়া মানে ওএসআই আর টিসিপি, ঠিক আছে। হুম। ওএসআই কি মানে টিসিপিটা কি কোনো প্র্যাকটিক্যাল ভার্সন, বা ওএসআইটা মানে দুইটাই তো একই কাজ করতেছে, মানে টিসিপি আর ওএসআই এর টিসিপি মধ্যে আইপি কোনটা? মডেল, হ্যাঁ। এখানে হচ্ছে টিসিপি আইপি মডেলটা হচ্ছে ওল্ড, আর ওয়েবসাইটটা হচ্ছে নিউ। এই ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ফলো করি, ডিভাইস গুলো ফলো করে হচ্ছে ওয়েবসাইট মডেল। বুঝতে পেরেছি। ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমি ক্লোজ করতেছি। মানে মানে চ্যাপ্টার 1 রিলেটেড না হলে অন্য রিলেটেড কোশ্চেন গুলো আমি এখন নিব, একটু ক্লোজ করে দিই। আদারওয়াইজ শুধু ভিডিওটা বাড়বে আর কি।